Samma Sambuddhassa Namo Tassa Bhagavato Arahato Samma Sambuddhassa Namo Tassa Bhagavato Arahato Samma Sambuddhassa. অনন্ত গুণের সাগর, অনন্ত জ্ঞানের সাগর, জগৎ পূজ্য মহাকারুণিক তথাগত বুদ্ধকে বিনম্র চিত্তে বন্দনা নিবেদন করছি। বন্দনা জানাচ্ছি এই নানপুর গ্রামের একটা বিশাল একটি বংশ, বর্মর গোষ্ঠী। সে বিশাল গোষ্ঠীরই সে বিশাল বংশের সন্তান, নানুপুর গ্রামেরই জন্মজাত সূর্য সন্তান, ভারত বাংলা উপমহাদেশের আলোকিত নন্দিত গর্বিত পূজিত মহান সাংঘিক ব্যক্তিত্ব, বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহামান্য অষ্টম সংঘরাজ পরম পূজ্য শিলালঙ্কার মহাতের মহোদয়কে সকৃতজ্ঞ চিত্তে স্মরণ করে বন্দনা নিবেদন করছি। বন্দনা জানাচ্ছি এই বিশাল বংশের আরেকজন জন্মজাত সূর্য সন্তান, আমাদের নানুপুর মধ্যম বড়ুয়াপাড়া নিবাসী, যিনি ভারত আগরতলা বেনুবন বিহারের প্রয়াত অধ্যক্ষ রাজগুরু নামে খ্যাত পরম পূজ্য আর্যমিত্র মহাতের মহোদয়কে সকৃতজ্ঞ চিত্তে স্মরণ করে বন্দনা নিবেদন করছি। এই বংশের, এই বিশাল বংশের আরেকজন জন্মজাত সূর্য সন্তান, যিনি ভারতের মধ্যে আছেন, যে মাটিতে যে ঘরের সামনে আমরা বসে আছি, এই ঘরের জন্মজাত, এই পাড়ারই জন্মজাত সূর্য সন্তান, যিনি ভারতের মধ্যে অবস্থান করে আসছেন, পরম পূজ্য বুদ্ধশ্রী মহাতের মহোদয়কেও আমি শ্রদ্ধা চিত্তে বন্দনা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি এই পরিবারের, এই বংশের, এই বিশাল বংশের আরেকজন জন্মজাত সূর্য সন্তান, যিনি অতি সম্প্রতি প্রয়াত হয়েছেন, এই পাড়ার এই বাড়ির সন্তান, এই পরম পূজ্য জ্যোতিরত্ন সদ্য প্রয়াত জ্যোতিরত্ন মহাতের মহোদয়কেও সকৃতজ্ঞ চিত্তে স্মরণ করে বন্দনা নিবেদন করছি। ঐতিহ্যবাহী বৃহত্তর নানুপুর একটি বৃহত্তর বৌদ্ধ পল্লী গ্রাম। এই গ্রাম পূজিত গ্রাম, এই গ্রাম নন্দিত গ্রাম, এই গ্রাম গর্বিত গ্রাম, এই নানুপুর গ্রাম। নানুপুর পশ্চিম বড়ুয়াপাড়া নিবাসী, নানুপুর আনন্দধাম বৌদ্ধ বিহারের এই শ্রদ্ধাবান দায়ক বাবু বিকাশ বড়ুয়ার জীবন সঙ্গিনী শ্রীমতী সুরভি বড়ুয়ার এই অনিত্য সভায় উপস্থিত মহান ভিক্ষু সংঘের মাঝে যিনি সংঘ প্রধান হিসাবে উপস্থিত আছেন, আমাদের আপনাদের অত্যন্ত সুপরিচিত সাংঘিক ব্যক্তিত্ব, যিনি এসেছেন পুণ্যদান দেওয়ার জন্য, উনি আবার চলে যাবেন এখন। এই আমাদের বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা এবং মহামণ্ডলের ঊর্ধ্বতন সহসভাপতি এবং হাটাজারি আঞ্চলিক সংঘনায়ক, মির্জাপুর গৌতম আশ্রম বিহার ও পালে ডিগ্রি কলেজের মাননীয় অধ্যক্ষ পরম পূজ্য ধর্মসারথী শাসনানন্দ মহাতের মহোদয়, উনি আজকের সভায় সভাপতি হিসাবে আসনের সমাসীন আছেন। প্রত্যেকে সাধুবাদ দিয়ে বরণ করুন। আজকের অনুষ্ঠানে প্রধান জ্ঞাতি আমাদের পার্শ্ববর্তী উত্তর ফটিকছড়ি ভোজপুর আঞ্চলিক ভিক্ষু সমিতির সভাপতি এবং হাচ্চকিয়া গৌতম আশ্রম বিহার ও
পালি ডিগ্রি কলেজের অধ্যক্ষ এই বিদেশনের আচার্য পরম পূজ্য রত্নপ্রিয় মহাতের মহোদয়, উনি প্রধান জ্ঞাতি হিসাবে উপস্থিত আছেন। তৎসঙ্গে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের বিনাজুরি গ্রামজাত বিনাজুরি রত্নাঙ্কুর বৌদ্ধ বিহারের নবরূপকারক অধ্যক্ষ, পশ্চিম বিনাজুরি জন্মজাত পশ্চিম বিনাজুরি রত্নাঙ্কুর বৌদ্ধ বিহারের নবরূপকারক অধ্যক্ষ, আমাদের তৎকালীন সময়ের ধর্মীয় শিক্ষা পরিষদের প্রাক্তন সাধারণ সম্পাদক পরম পূজ্য শাসনশ্রী মহাতের মহোদয়, উনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন। তৎসঙ্গে আজকের অনুষ্ঠানে প্রধান সদমদেশক হিসাবে উপস্থিত আছেন আমাদের এই উত্তর সিলোনিয়া জিনরাম বিহারের অধ্যক্ষ স্নেহভাজন প্রিয়া বুদ্ধি ভিক্ষু মহোদয়, এবং উপস্থিত আছেন আমাদের মুখ্য আলোচক হিসাবে আমাদের হলদিয়া কুঞ্জবন বিহারের অধ্যক্ষ স্নেহভাজন শান্তজ্যোতি ভিক্ষু মহোদয়, এবং উপস্থিত আছেন আমাদের এই গ্রামের জন্মজাত এই মেত্তা বিহারী ভিক্ষু মহোদয়, উপস্থিত আছেন এই শোকাহত পরিবারের পরম আত্মীয় ভাগিনার সম্পর্ক দীপঙ্কর 13, রাহুলারঙ্কর 13, মেত্তাঙ্কর 13, তারা স্ব আসনের সমাসীন আছেন। প্রত্যেকে সাধুবাদ দিয়ে বরণ করুন। তৎসঙ্গে এখানে আর উপস্থিত আছেন আমাদের দক্ষিণ সিলোনিয়া জিনরাম বিহারের অধ্যক্ষ স্নেহভাজন অমৃতানন্দ ভিক্ষু মহোদয়, উপস্থিত আছেন আমাদের পার্শ্ববর্তী নানুপুর চন্দ্রজ্যোতি বৌদ্ধ বিহারের মাননীয় অধ্যক্ষ পরম পূজ্য এল ধর্মরত্ন মহাতের মহোদয়, উপস্থিত আছেন হাটসুকিয়া গ্রামজাত করুণারত্ন ভিক্ষু মহোদয়, এবং আমাদের শিলালঙ্কার শান্তিধাম বিহারের অধ্যক্ষ মৈত্রীপাল ভিক্ষু সহ শ্রাবণ সংঘ সকল ভিক্ষু সংঘ, এখানে যার লাইফ এখানে সারা বিশ্বের মধ্যে প্রকাশিত হচ্ছে, যার এই প্রার্থনায় এখানে এসেছেন এই পরিবারে যার যে সন্তান আমেরিকাতে আছেন দুর্জয় বড়ুয়া, এবং তাদের যে সুরভি বড়ুয়ার ভাই যিনি আমেরিকাতে আছেন, তাদের প্রার্থনা রক্ষা করতে গিয়ে যে এখানে টেলিভিশন টিভি এর নাম কি করুণা টিভি এখানে আনা হয়েছে, এসপি প্রিয়পাল ভিক্ষু, উনি সারা বিশ্বের মধ্যে সেটা দেখা যাচ্ছে। প্রিয়পাল ভিক্ষু এখানে উপস্থিত আছেন, উনি কর্মরত অবস্থায় আছেন, টেলিভিশন পরিচালনা করছেন, এবং তার সঙ্গে সকল ভিক্ষু সংঘ আসন গ্রহণ করেছেন। প্রত্যেকে সাধুবাদ দিয়ে বরণ করুন। সাধু সাধু সাধু। উপস্থিত অত্র গ্রামবাসী এবং বিভিন্ন গ্রাম থেকে আগত আত্মীয় পরিজন জ্ঞাতি স্বজন সুধী সমাবেশ, আমি মহান ভিক্ষুর সঙ্গে চরণে বন্দনা জানিয়ে আপনাদের যারা আজকে যাকে পুণ্যদান দিতে এসেছেন আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল সুখ কামনা করে এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা সহ পুণ্যদান দিয়ে যিনি সবার সামনে চিরনিদ্রায় শায়িত আমার বিহারের উপাসিকা সুরূপী বড়ুয়ার পারলৌকিক শান্তি কামনা করে আজকের অনুষ্ঠানের কার্যক্রম আরম্ভ করতে যাচ্ছি। আমি বিনয় শ্রী ভিক্ষু। এখানে শুরুতে ব্যাটারি ইপিকে দুর্বল না কোনো দুর্বল গিয়ে কে ব্যাটারি নয়টা কেন ফিরার ব্যাটারি গলা যার গো বাজি খেলতে মরা মরা নাকি ভরান আসছি ভালো করে ভরান দো স্যালাইন দো দুঃখ তলাও ধরি কেন এনে বুড়ো হয়ে গিয়ে গনি বাজি তোর মাইক দেখে যে শিখলে আরো বুড়ো হয়ে যাবে। এখানে বলতে হচ্ছে আমি একটু করে বলি এই যে উপশিকা সবার সামনে চিরনিদ্রা সাহিত্য উনাকে আমার শেষ দেখা হয়েছে ওনার মেয়ের শ্বশুর বাড়িতে যখন সঙ্গতান জোবরা সেখানে আমি গিয়েছিলাম। সে দেখায় শেষ দেখা। কালকে যখন গুণলঙ্কার গোবিন্দ ঠাকুরের একটা জ্ঞাতি সম্মেলন প্রত্যেকে দেখেছেন 10-12 হাজারেরও অধিক জনসমাগম
বিশাল একটি ভিক্ষু সংঘের সমাগম, সেখানে আমি উপস্থিত ছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত সেই উপশিক্ষাকে একটু দেখে আসার আমার সুযোগটা ছিল, কিন্তু মনে ছিল না, উনাকে আমার স্মরণ ছিল না। উনি যে ঘরে ছিলেন সে ঘরের সামনে দিয়ে আমার গাড়িটা গিয়েছিল, কিন্তু হঠাৎ করে এখানে এসে কি ভুলে গেলাম ওনার কথা অনেকজনকে আমি বলেছি ফোনের মাধ্যমে। আমি একটা বড় ভুল করে ফেলেছি। সে সময় উনি মৃত্যুবরণ করে নাই। তখন সবাই বলে আমি কি ভুল করলাম, সেই উপশিক্ষাকে আমি আজকে একটু দেখে আসতে পারতাম, যেহেতু আমি জোবরায় গিয়েছি। তো এইটা বলতে বলতে ওনার একটা জাল আমাকে ফাং করার জন্য গিয়েছিল, এই বৈশাখী মা ফাংটা পরিবর্তন করার জন্য বলে, বানতে আমার জালের অবস্থা অত্যন্ত খারাপ, আপনি দুপুরের ফাংটা সকালে করেন। কি হয় না জানি না। তো সেই হিসাবে আমি দুপুরের ফাংটা সকালে করলাম। সেটা করে ওনাকে বিদায় দিয়ে যখন হঠাৎ করে কোঠোবার বানতে ফোন করলো, গোপাল ওনার সংবাদটা তো দুপুরে হয়েছে, মিডিয়ার মধ্যে জানতে পেরেছি। তুই বানতে আমাকে ফাং করেছে, ওখানে যাওয়ার কথা ছিল, ফাংটা নিয়েছি। সে ফাং গ্রহণ করার পরপরই এখান থেকে সংবাদ গেল বানতে আমার আর নেই। তো হঠাৎ করে চিন্তা করলাম আমি আজকে কি ভুল করলাম, যে জোবরাতে আমি গিয়েছি সে উপশিক্ষকেও আজকে শেষ দেখা আমি দেখে আসতে পারতাম। বড় ভুল, আমি ভিক্ষু হয়ে বড় অপরাধ করেছি। সে উপশিক্ষককে আমি অত্যন্ত ভালোবেসেছিলাম। আমি এই বিহারের মধ্যে এখন বর্তমান 4 বছর 1 মাস অতিবাহিত হতে যাচ্ছে। উনি অত্যন্ত ধর্মপরায়ণ। ভিক্ষু কি জিনিস, বুদ্ধ কি জিনিস, শিল কি জিনিস উনি ভালোভাবে জানেন। সেরকম উপশিক্ষা এখানে হবে কিনা জানি না। উনি গুরুজনকে বান থেকে যেভাবে শ্রদ্ধা করেন, সম্মান করেন, সেই উপশিক্ষা থেকে শিক্ষা নেওয়ার উচিত এখানে যারা আছেন। উপশিক্ষা অনিত্য সভা, এখন কান্না করার সভা নয়। উপশিক্ষা আপনি একটু কান্না বন্ধ করুন, আপনি একটু বন্ধ করুন। আমাদের সভাটা বিশৃঙ্খলা হয়ে যাবে। আপনি একজনের দ্বারা আমাদের সভা বিশৃঙ্খলা হয়ে যাবে। বসুন, আপনি বসুন। বলতে চাইছিলাম উনি যখন একটু অসুস্থ হয়ে, উনার সন্তান একজন আমেরিকাতে এখন গেছে, সে অনেক কষ্ট করে আমেরিকাতে পাড়ি দিয়েছে। সে সন্তান আমেরিকা যেতে না যেতেই উনি এই কঠিন রোগের মধ্যে পড়ে গেল। তো আজকে ভাগ্যের নির্মম পরিহাস, উনি মা এখন নিজ বাড়িতে চিরনিদ্রায় শায়িত। উনার একমাত্র পুত্র সন্তান আমেরিকাতে। আজকে মায়ের মৃত্যুর মরদেহের পাশে সন্তান নেই। উনার একমাত্র কন্যা সন্তান, উনি আমেরিকাতে। সেই কন্যাও তার মায়ের পাশে নেই। একটা বড় আমাদের জন্য বড় দুঃখ, যে সন্তান 10 মাস 10 দিন গর্ভে রেখেছিল সে সন্তান আজকে মায়ের পাশে নেই। মাকে সুন্দর করার জন্য, ঘরকে সুন্দর করার জন্য, মাকে সেবা দেওয়ার জন্য তারা পরিশ্রম করতে গিয়েছিল আমেরিকাতে। কিন্তু আজকে তাদের এই অনুষ্ঠান থেকে তাদের প্রতি আমি পুণ্যদান করি। তারা শোকাহত, তাদের শোক অতিশয় দূরীভূত হোক। এবং আজকে যিনি সবার সামনে চিরনিদ্রায় শায়িত, সুরবই বড়ুয়াকে আমার দেওয়ার মতন কিছু নেই। আমার 20 বছর 21 বছর ভিক্ষু জীবন থেকে শুরু করে যে যেখানে যতটুকু পেরেছি দান করে যে পুণ্য অংশ সঞ্চয় করেছি, দানময় শিলময় ভিক্ষুত জীবনের পুণ্য রাশি দান দিচ্ছি। আপনার প্রত্যেকে সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। এ পরিশেষে আমি মহান ভিক্ষুর সঙ্গের চরণে বন্দনা জানিয়ে এবং আপনাদের মঙ্গল কামনা করে আমি ছোট্ট আমার আবেগের কথা এখানেই সমাপ্তি করলাম। এখন স্মৃতিচারণ করবেন পরিবার নিয়ে আমাদের এই গ্রামের ওই জন্মজাত শিক্ষাবিদ, নানুপুর আনন্দম বিহার সেবক কমিটির উপদেষ্টা বাবু সবুজ পড়ুয়া। আজকের এই অনিত্য সভার
পরম পূজনীয় সভাপতি ভান্তে মহোদয় এবং উপস্থিত অনুত্তর এই পুণ্যক্ষেত্রের পূজনীয় ভিক্ষু সংঘ এবং আজকের অনুত্ত সভায় যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকের প্রতি রইল আমার সশ্রদ্ধ বন্দনা, নমস্কার এবং মৈত্রীময় শুভেচ্ছা। আমি আমাদের পূজনীয় ভিক্ষু সংঘের যে ধর্মদেশনা সেটা আমাদের গৃহী পর্বের পরে শুরু হবে। আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে ডেড বডির অবস্থাটা। পূজনীয় ভিক্ষু সংঘ এবং সুধীবৃন্দ, এই আজকের যিনি সাহিত্য সুরভি বড়ুয়া সম্পর্কে আমার বৌদি, এই বৌদির এই বাড়িতে আসা থেকে মৃত্যু পর্যন্ত অনেক কিছুর সাথে আমি ব্যক্তিগতভাবে জড়িয়েছিলাম। আমরা জানি পৃথিবীতে ভালোবাসার অধিকার সবাই রাখে, কিন্তু ভালোবাসা পাওয়ার সৌভাগ্য কয়েকজনের হয় মাত্র। সেই দিক দিয়ে আমি মনে করি আমার দাদা বাবু বিকাশ বড়ুয়াই ও একজন যিনি ভালোবাসা পেয়েছিলেন। সুধীবৃন্দ, এই বৌদি এক সময় পেটের ব্যথায় কাতরাচ্ছিলেন ঘরে। আমাকে বলে যে আমি একজন স্বাস্থ্যকর্মী, আমাকে বলে যে দাদা আজকে বহুত দিন পেটের ব্যথা কি করতাম। তাই বলি যে এই এলাকার একজন ডাক্তার দেখান। এর আগে উনি বিভিন্ন ক্লিনিক, বিভিন্ন ওষুধের দোকান থেকে অনেক ওষুধপত্র খেয়েছেন, কিন্তু পেটের ব্যথা কমে না। পরে আমার কথাই উনি ডাক্তার হরিপদ চক্রবর্তী ওনার কাছে গেছেন, ওনারও চিকিৎসা নিয়েছেন, সাময়িক ভালো হয় কিন্তু ব্যথা কমে না। এভাবে না কমতে না কমতে আরও অনেক ডাক্তার উনি দেখিয়েছেন। সবসময় বলতেন, বলার এক ফাঁকে আমাদের শ্রদ্ধেয় কাকা নিমেষ কাকার পরামর্শে উনি চট্টগ্রাম শহরেরই একজন গাইনি ডক্টর শাহানা পারভিন ম্যাডামকে দেখিয়েছেন। শাহানা পারভিন ম্যাডাম ওনার পেটের ব্যথার হিস্ট্রি শুনে ওনাকে একজন সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার ইনুস হারুন চৌধুরী ওনার কাছে রেফার করেছেন। উনি ওনাকে শারীরিক চিকিৎসা দিয়ে শারীরিকভাবে চেক আপ করে বললেন যে আপনার একটা কোলোনোস্কোপি করতে হবে। এই কোলোনোস্কোপি করতে গেলেই দাদা আমার কাছে এসেছেন। আমি কম খরচে কীভাবে ভালো কোলোনোস্কোপিকে করে সেই পরামর্শ দিয়েছিলাম। সেই কোলোনোস্কোপি করার পরে ওনার পেটের ভিতর থেকে একটি টিস্যু সংগ্রহ করা হয়। সেই টিস্যু ঢাকা ডেল্টা হসপিটাল থেকে আমি পরীক্ষা করাই। ওই পরীক্ষার মাধ্যমে ধরা পড়ে ওনার কর্কট রোগ উনি বহন করছেন, কর্কট রোগের জীবাণু উনি বহন করছেন। সম্মানিত সুধীবৃন্দ, যাকে বলে ক্যান্সার। আমাদের এই সময়ে জ্ঞান বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান অনেক দূর এই পৃথিবীতে এগিয়ে গেছেন, কিন্তু কিছু কিছু জায়গায় এখনো থমকে আছে। তার একটি হচ্ছে এই রোগ। সম্মানিত সুধীবৃন্দ বা উপস্থিতি ভিক্ষু সংঘ, আসলে দাদার কোনো আন্তরিকতার ঘাটতি ছিল না। যেদিনই এই রোগ ধরা পড়ে একটা ইয়ে আছে যে কোন না কোনো উপায় সৃষ্টিকর্তা করে দেন। যেই দিনই ওনার ঢাকা থেকে এই রিপোর্ট আসে, সেই দিনই এই দুর্জয় ওনার একমাত্র পুত্র সন্তান ওনার আমেরিকার ভিসা পেয়েছে বলে জানিয়েছেন। সেই থেকে সেও আমেরিকা বা এই বাড়িতে আসার পর থেকে দাদার ভাইয়েরা ইউরোপ আমেরিকাতে থাকেন। সেই দিক দিয়ে ওনার মেয়েটাও ফ্রান্সবাসী, এখানে এসে ওনাকে দেখে গেছেন। সম্মানিত সুধীবৃন্দ, সংক্ষেপে আসলে বলার শেষ করা যায় না। ওনার যে এই বাড়িতে এসেছেন, আসা থেকে হয়তো ওনার বাপের বাড়িরা উচ্চবিত্ত ছিল, ওনারা টাকা পয়সাই এনেছেন, কিন্তু এই বদি এই বাড়িতে এসে এই দাদার সংস্পর্শে এসে কখনো সেটা উনি দেখাননি। এবং অত্যন্ত বিনয়ের সাথে, অত্যন্ত সামাজিকভাবে আমাদেরকে আমাদের মর্যাদা, নিজের মর্যাদা রেখে উনি ওনার গৃহকর্ম সম্পাদন করছেন। আসলে আয়ু তো কার কখন এটা বলা যায় না। সেইভাবেই উনি হয়তো আমাদের ছেড়ে চলে গেছেন। পূজনীয় ভিক্ষুর সংঘ এবং সুধী সজ্জন, আমার স্মৃতিচারণ অনেক 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 এই বদিকে নিয়ে, এগুলো শেষ করা যাবে না। যাটুকু বললাম, আমাদের গৃহী থেকে যে কয়েকজন স্মৃতিচারণ করবেন সবার প্রতি অনুরোধ যে ডেড বডির অবস্থাটা আপনি খেয়াল করবেন। 2-1 মিনিটে আপনাদের স্মৃতিচারণ শেষ করবেন। এবার স্মৃতিচারণ করতে আসছেন আমাদের নানুপুর আনন্দধাম বিহার কমিটির সুযোগ্য সভাপতি, আমাদের শ্রদ্ধেয় কাকা, বাংলাদেশ অগ্রণী ব্যাংকের SPU সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে অবসরপ্রাপ্ত ব্যাংকার শ্রদ্ধেয় বাবু অনিমেষ বড়ুয়া মহোদয়। এখানে কেউ যদি স্মৃতিচারণ দেন, আত্মীয়ের মধ্যে যদি কেউ থাকেন, এখানে বলে যাবেন।
আজকের এই অনিত্য সভার পরম পূজ্যস্পদ সভাপতি অনুত্তর ভিক্ষু সংঘ, আমি পূজনী ভিক্ষু সংঘের চরণ কমলে জানাচ্ছি নত শিরে বন্দনা। আজকের এই অনিত্য সভায় যারা বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে ওনাদের আত্মীয় স্বজন মিলে মৃত দর্শন করার জন্য এসেছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আমি শ্রেণী মোতাবেক প্রণতি এবং প্রীতি ও শুভেচ্ছা। আমরা পরাণমোর গোষ্ঠী বলে আমাদের এটাকে, আমাদের এই গোষ্ঠীর মধ্যে প্রায় 100-এর মতো ঘর আছে। এই পাড়া, পশ্চিম পাড়া, মধ্যম পাড়া এবং পূর্ব পাড়া। তাহলে এই গোষ্ঠীর মধ্যে আমি অনেক গৃহবধূ দেখেছি। আচ্ছা, আমি বলি, যিনি মৃত্যু আসনে শায়িত আছেন সেটা হলো আমার ভাইপো ঘরে স্ত্রী। যদিও এটা আমার ভাইপুর স্ত্রী, আমাকে নিজের পিতার মতো খুব শ্রদ্ধা করতেন। কিছুদিন আগে আমি টাউন থেকে এসেছি, দীর্ঘদিন ইন্ডিয়া থেকে চিকিৎসা করে এখানে আসার পর আমাকে পিতৃর পরিচয় দিয়ে যেইভাবে জড়িয়ে ধরছে, আমার মনে হয় যেন এ অনেকটা সুস্থ হয়ে গেছে, ভালো হয়ে গেছে। কিন্তু শুনতে পেলাম কিছুদিন পর মাউসি হাসপাতালের মধ্যে আবারও ভর্তি করা হয়েছে। আমি ওখানে গেছিলাম, একটু দেখে আসছি, এরপরে আর দেখার সৌভাগ্য হয়নি। আমি দেখেছি এই মহিলা জীবিতকালে খুব ধার্মিক ছিলেন। পাড়ার মধ্যে কারো সাথে কোনো কটু বাক্য অথবা ঝগড়া করতে আমি কখনো দেখিনি। সকলের সাথে খুব মধুর ব্যবহার করতেন। আমার ভাইপো এর স্ত্রীকে চিকিৎসা করার জন্য আমার মনে হয় কোনো ত্রুটি রাখেনি। আসলে এরপরও কর্ম বলে একটা কথা আছে, জোর মিলে মরিতে হবে। তাই এই জীবিতকালে ধ্যানও করেছে, ধ্যান চর্চা করেছেন এবং অনেক ধর্মকর্ম করেছেন। সুতরাং আমি বলবো, যদিও বা মৃত্যু আসনে শায়িত আমার ভাইপোয়ের স্ত্রী সুরভি বড়ুয়া আজকে প্রয়াত হয়েছে, অবশ্যই আমার মনে হয় এর চিত্তের ঊর্ধ্বগতি হবে, এটা আশা করি। আমি যেহেতু এখানে অনেক আমার পূজনীয় ভিক্ষু সংঘ উপস্থিত আছেন, আমি সময়ের ক্ষেপণ করব না। আমি যদি জীবনে কোনো পুণ্যরাশি অর্জন করে থাকি, তাহলে বৃথার উদ্দেশ্যে আমি এই পুণ্যরাশি দান করছি। আবারও আমি সকলকে, আমার পূজনীয় ভিক্ষু সংঘকে আমার নতশিরে বন্দনা জানিয়ে, সকলকে আমার প্রণতি এবং শুভেচ্ছা জানিয়ে আমার অল্প পরিসরে স্মৃতিচারণ এখানে শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। ধন্যবাদ এবং শ্রদ্ধেয় কাকা অনিমেষ বাবু মহোদয়কে সংক্ষেপে স্মৃতিচারণের জন্য। পূজনীয় ভিক্ষু সংঘ এবং সুধী সজ্জন মণ্ডলী, আমি আবারও স্মরণ করে দিতে চাই, আমাদের মৃত ব্যক্তির অবস্থা খুব ভালো নয়, কাজে আমরা যারা স্মৃতিচারণ করছি তারা যেন সময়ের প্রতি লক্ষ্য রাখি। সম্মানিত সুধীবৃন্দ, এবার স্মৃতিচারণ করবেন গোবিন্দ ঠাকুর স্মৃতি সংসদের সুযোগ্য সাধারণ সম্পাদক, জোবরাপাড়া গ্রাম নিবাসী শ্রদ্ধেয় বাবু মদন মোহন বড়ুয়া মহোদয়। শ্রদ্ধেয় বাবু মদন মোহন বড়ুয়া মহোদয়কে সংক্ষেপে স্মৃতিচারণের জন্য অনুরোধ জানাচ্ছি। পরবর্তী স্মৃতিচারণের জন্য আমি কাছে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বাবু চিকু বড়ুয়া, ঈদুলপুর গ্রাম নিবাসী বাবু চিকু বড়ুয়াকে মাইক্রোফোনের পাশাপাশি আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সর্বপ্রথম
তথাগত সম্যক সম্বুদ্ধকে আমি নতশিরে বন্দনা জানাচ্ছি। আজকের অনুত্ত সভার মধ্যমণি পূজনীয় ভিক্ষু সংঘকে আমি নতশিরে বন্দনা জানাচ্ছি। উপস্থিত সজ্জন মণ্ডলী, সব্য পাপস্য অকারণ কুশলস্য উপসম্পদা সচিত্ত পরিহিতপর্ণং, এটাই হচ্ছে বুদ্ধের বাণী। কেউ অকালে মরে যায়। কালকে রাত্রে আমাদের গ্রামে একটা জন্ম দিবস পালন করেছি, 100 বছর সুই সুই, অর্থাৎ 98 বছর। তো চিন্তা করছে কেউ 100 বছর, 98 বছর, কেউ 40 বছর, 50 বছর, কেউ জন্ম হওয়ার সাথে সাথে মৃত্যুবরণ করে। কেন? এটা পাপ পুণ্যের উপরেই নির্ভর করে। আমি যে বুদ্ধের বাণীটাই বলছি, আমরা যাতে অকারণে কোনো পাপ না করি, বুদ্ধের বাণী। তাহলে পাপ পুণ্যের উপরেই এগুলো নির্ভর করে। এই পরকালে এই কালের পাপ এবং পূর্ব জীবনের পুণ্য পাপ, এই কর্মফলের উপরেই আমরা বিশ্বাসী। আজকে এটা অনুত্ত সভা, ধর্মসভাও বটে। যে পরিবারের মেয়ে সম্পর্কে আমার মামাতো বোন, আমাদের গ্রামের যে কয়েকটি স্বনামধন্য পুরানো পরিবার আছে, তন্মধ্যে প্রাণকৃষ্ণ বড়ুয়া, প্রয়াত প্রাণকৃষ্ণ বড়ুয়া একজন ছিলেন। ওনার এই পিতামহ, তারই উরুজাত 4 ছেলে, বনবিহারী বড়ুয়া, প্রিয়তোষ বড়ুয়া, প্রবীণ বড়ুয়া, মনতোষ বড়ুয়া। বনবিহারী বড়ুয়া ছেলেদের মধ্যে সর্বজ্যেষ্ঠ। আমরা একসাথে লেখাপড়া করেছি হাটহাজারী হাই স্কুলে, একই ক্লাসে আমরা পড়তাম। প্রাইমারি স্কুলে তার বড় বোন ফরিদপুর থাকতো, প্রাইমারি স্কুল উনি সেখানেই শেষ করেছেন, এবং হাই স্কুলে আমার সাথে একসাথে হাটহাজারী স্কুলে লেখাপড়া করতাম আমরা। আজকে দুর্ভাগ্য, সেই আমার মামা অকালে জীবন থেকে অনেকটা বলতে গেলে অল্প বয়সেই মৃত্যুবরণ করেছে। ওনার স্ত্রীও ওনার মৃত্যুর কিছুদিন পর মৃত্যুবরণ করেছে। মামা যখন সাংসারিক জীবনে পদার্পণ করলেন, তখন এই ছেলে দুই ছেলে 2 মেয়ে। বড় ছেলে বিজন বড়ুয়া, তার ছোট ভাই রাজেন বড়ুয়া, বড় বোন তাদের আমার অনেক সময় ভুলে যায়, এর নাম সুরভি বড়ুয়া। তারপর এই যে তারা 2 বোন গোলাপী বড়ুয়া। এই যে তার অসুস্থতার মধ্যে এই গোলাপী বড়ুয়া এবং গোলাপী বড়ুয়ার স্বামী প্রদীপ বড়ুয়া কি অক্লান্ত পরিশ্রম করেছে। আমি মধ্যে মধ্যে গিয়ে দেখতাম। পরশুদিন আমেরিকা থেকে আমার বেআই আসছে, তারা 2-3 বার আসার পরেও দেখতে পারেনি, মেডিকেলে ছিল। পরশুদিন আবার খবর দিয়ে আমি এনেছি, সে ঘরে আছে, আমরা আসেন। ওই কালকে অনুষ্ঠানের আগের দিন আমাদের গ্রামের যে অনুষ্ঠান আপনারা শুনেছেন, গিয়েছেন, তার পূর্বদিন তারা এসে, আমিও গেছিলাম সাথে। আমি তাকে দেখে আমি তখনই ধারণা করেছি হয়তো টিকবে না। কেননা আমি 5 দিন আগে আমেরিকা থেকে এসেছি, সেখানেও আমি একজনকে বিদায় দিয়েছি। শ্বশুর বাড়ি পাহাড়তলি, বাবার বাড়ি ইদুলপুর। সেই মহিলাকেও আমি মৃত্যুর 1 দিন আগে দেখেছি। এই যে এও
মৃত্যুর একদিন আগে আমি তাকে দেখি আমি সেটা অনুভব করে আমার যখন কান্না আসতেছে তখন আমি আর সেখানে বেশিক্ষণ থাকি নাই, আমি চলে এসেছি। আমাকে অনেক চা নাস্তা খাওয়ার জন্য তার বড় বোন গোলাপি বড়ুয়া অনেক অনুরোধ করেছে, কিন্তু পারেনি। আসলে আমার বক্তব্য বলতে গেলে অনেক কিছু বলতে হয়, আমার তাগাদা আছে বেশি না বলার জন্য, কাজে আমি আর বিস্তারিত বলবো না। তো এই যে আমার মামা জীবদ্দশায় অনেক চিন্তা করতো, শুধু এই 2 মেয়ে 2 ছেলের জন্য তাদেরকে প্রতিষ্ঠিত করতে পারেনি, এগুলো অনবরত চিন্তা করত এবং অনেক সুখে দুঃখে আমার বাবার কাছে যেত এবং আমার কাছেও বলতো, প্রকাশ করত। আমি সান্ত্বনা দিতাম, আপনি মেডিকেলে চাকরি করেন, মানে বলতে গেলে অনেক কথা বলতে হয়। উনি গ্রামে এই যে প্রাথমিক যে চিকিৎসা গ্রামবাসীকে দিত, ঠিকভাবে কে পয়সা দেখ বা না দেখ সেদিকে চাইতো না, পয়সার দিকে উনি কোনো সময় চায় নাই। এইভাবে আমার বাবা বলেন, মামা বলেন, গ্রামবাসী বলেন, সবাইকে এইভাবে উপকার করেছে। তবে নিজের জন্য শুধু চিন্তা করত, আমার এই ছেলে মেয়ের কি হবে, আমার ছেলে মেয়ের কি হবে, নিয়তের কি পরিহাস। উনি জীবদ্দশায় উনার সুখ উনি দেখে যেতে পারেনি, উনার জীবদ্দশায় উনার সুখ দেখে যেতে পারেনি। উনার পূর্বজন্মের কি কর্মফল হেতু এই ছেলেরা আজকে সমাজের মধ্যে, এই যে বড় ভাই ডিবি পেয়ে আমেরিকা গিয়েছেন, সেখানে এস্টাবলিশ, সেখানে প্রথম যে বাড়ি কিনে সেটাও আমি দেখেছি, দ্বিতীয়বার যে বাড়ি কিনে সেখানেও আমি গিয়েছি, আমাকে নিমন্ত্রণ করেছে, সেই ঘরে আমি ভাত খেয়েছি। এবং এই যে ছোট ভাই ডাচ বাংলা ব্যাংকের একজন অফিসার ছিল, তাকেও এখন সে আমেরিকা গিয়ে প্রতিষ্ঠিত হলো। এই যে সুখ, মেয়েগুলো পরপর একটার পর একটা বিয়ে হয়ে গেল, বাপ সেগুলো, এই যে সুখের দিন, বাপ সেগুলো সচক্ষে দেখতে পারেনি। আজকে সে যদি পুণ্যস্থানে যায়, হয়তো সেখান থেকে যদি দেখার সুযোগ থাকে, অনুভব করার সুযোগ থাকে, হয়তো সেখান থেকেই আজকে ছেলে মেয়ের এই অবস্থা, আজকের এই অবস্থার মধ্যে তার এই যে জীবনযাপন। কাজেই আমি আপনাদের সময় নষ্ট করবো না, পূজনীয় ভিক্ষু সংঘগণ আছে, আমার এই জীবনে আমি যা পুণ্য সঞ্চয় করেছি, আর সুরভি বড়ুয়া আজকে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন, তার আগামী জন্ম যেন এইভাবে আবারও দীর্ঘদিন সে বাঁচতে পারে, সেইভাবে পুণ্যকর্ম করে সে যেন সেভাবে জন্ম হয়। এবং আমার পুণ্য দান দিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। সব্বে সত্তায় সুখিতা হন্তু, জগতে সকলেই সুখে থাকুন, শান্তিতে থাকুন। ধন্যবাদ শ্রদ্ধেয় বাবু মদন বড়ুয়া মহোদয়কে। পূজনীয় ভিক্ষু সংঘ এবং সুধী সজ্জন, আমাদের পূজনীয় সভাপতি বান্তের নির্দেশ, 1 মিনিটের বেশি কেউ স্মৃতিচারণ করতে পারবেন না। পূজনীয় ভিক্ষু সংঘের নির্দেশে এবং উপস্থিত সুধীবৃন্দ, এবার স্মৃতিচারণ করতে আসছেন সংগ্রাম শিলালঙ্কার রাজগুরু রাজ্য মিত্র ফাউন্ডেশনের সুযোগ্য সভাপতি, সাবেক প্রধান শিক্ষক শ্রদ্ধেয় বাবু বিধানচন্দ্র বড়ুয়া মহোদয়। শ্রদ্ধেয় বাবু বিধানচন্দ্র মহোদয়কে 1 মিনিট কাল স্মৃতিচারণের জন্য অনুরোধ জানাচ্ছি। নম বুদ্ধায়। আনন্দধাম বিহারের বীর বিক্রম বলবো আমি। ওনার যা প্রজ্ঞার কথা শুনলাম, একজন ধার্মিক উপশিকা, তার মৃত্যু উপলক্ষে আজকের পূর্ণময় অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন স্থান থেকে ভাগ্য ভিক্ষু সংঘ, আমি সর্বপ্রথম পূজনীয় ভান্তেদের নতশিরে বন্দনা করছি। সাথে সাথে বিভিন্ন মহল থেকে, বিভিন্ন স্থান থেকে আত্মীয়বর্গ যারা আমার সংগ্রামভুক্ত, প্রত্যেককে নমস্কার, প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমি মা সম্বন্ধে বলতে গেলে অনেক কথা ওঠে। বিগত 30-35 বছর পূর্বে আমাদের বিহারের একজন বান্তে এক জায়গায় মা সম্বন্ধ বলতে গিয়ে মাকে মাটি, সাগর, বেদনাদায়ক, স্নেহময়, সর্বশেষে আশীর্বাদময়ী বলে আখ্যায়িত করেছেন। আসলে এই মহিলা একজন সংগ্রামী মহিলা বলে আমি জানতে পেরেছি, কেননা ওনার যে
সামান্য যে কতদিন বেঁচে ছিলেন, তিনি তার একজন পুত্রকে সুপুত্র হিসেবে, একজন মেয়েকে মহিলা মেয়ে হিসাবে সুপুত্রকে প্রশস্ত করেছেন। তাই এই মহিলার যেখানে যাক না কেন তার সদ্গতি কামনা করছি। পরিশেষে এই পরিবার, আমাদের একটা ফাউন্ডেশন আছে, শ্রীলঙ্কা আর্য মিত্র ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন আগামী 21 তারিখ 3 মাস 25 ইংরেজিতে বান্থের আমরা প্রতি বছর যে ফাউন্ডেশন করি, ওইখানে আনন্দধাম বিহারের বান থেকে আমরা মহস্তবীর বরণ করব, এই স্মরণ সভা করব। আপনাদেরকে নিমন্ত্রণ করলাম। সাথে সাথে এই পরিবার আমাদের ফাউন্ডেশনের বিভিন্ন দিক দিয়ে আমাদেরকে সাহায্য সহানুভূতি করেছেন। আমি এই পরিবারের উত্তরোত্তর স্মৃতি বৃদ্ধি করছি। আর যিনি মহিলা আজকে আমাদের থেকে, আমার পূজনীয় ভান্তে একজন এক জায়গায় বলেছিলেন, আপনারা দেখেছেন অনেক মানুষ জীবন্ত 100 বছর বেঁচে থাকলেও কোনো কাজ করতে পারে না, কিন্তু 50 বছর বেঁচে থাকলেও অনেক কাজ করতে পারে। কিন্তু এই মহিলা তার 2টি ছেলে জন্ম দিয়ে এবং তিনি অনেক কাজ করেছেন। শুধু তিনি নয়, তার স্বামীও যথেষ্ট সহযোগিতা করেছেন বিদায়, এবং তার দেওয়ার শাশুড়িও যথেষ্ট সহযোগিতা করেছেন বলেই তিনি আজকের এই সমৃদ্ধির পথে গিয়েছেন। পরিশেষে ও সদ্গতি কামনা করে সংক্ষেপে আমার 2টো কথা বললাম। জগতের সমস্ত প্রাণী সুখী হোক। ধন্যবাদ শ্রদ্ধেয় বাবু বিধানচন্দ্র বড়ুয়া মহোদয়কে সংক্ষেপে স্মৃতিচারণের জন্য। পূজনীয় ভিক্ষু সংঘ এবং সুধী সজ্জন এবার স্মৃতিচারণ করতে আসছেন ইদুলপুর গ্রাম নিবাসী এগ্রিকালচার অফিসার শ্রদ্ধেয় বাবু চিকু বড়ুয়া। শ্রদ্ধেয় বাবু চিকু বড়ুয়া মহোদয়কে একদম সংক্ষেপে স্মৃতিচারণের জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সঞ্চালক মহোদয়কে। আমি সর্বপ্রথম তথাগত সম্যক সম্বুদ্ধের পাদমূলে সশ্রদ্ধ চিত্তে নতশিরে বন্দনা জ্ঞাপন করছি অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘের পাদমূলে। আপনারা যারা অত্র গ্রাম তথা বিভিন্ন গ্রাম থেকে জ্ঞাত হিসাবে আজকের এই সুরভি বড়ুয়া দিদির অনিত্য সভায় উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতি শুভ বিকেল এবং নমস্কার। যিনি আজকে আমাদের থেকে চলে যাচ্ছেন পরপারে, সেই সুরভি দিদি, আমি ছোটবেলা থেকে এখানে আসা যাওয়া এই বাড়িতে। আমি ওনার বিবাহের দিন বরযাত্রী, তখন সেই বরযাত্রী গিয়ে আমি জোবরাতে ওইখানে গিয়েছিলাম। সেই থেকে এই দিদির বাড়িতে আসা যাওয়ার প্রাককালে ওনার অনেক স্নেহ আদর ভালোবাসা পেয়েছি, যেগুলো বলার মতো না। তো যাওয়ার সময় আমাদের সকলের আসলে কিছু দেওয়ার থাকে না। সর্বশেষ দিদির জন্য আমাদের সকলের পুণ্যরাশি আমরা আজকে দেওয়ার জন্য এসেছি। ওনার জীবনের প্রাতীয় এবং পরকালে নির্বাণের জন্য আমরা যে চেষ্টা করতেছি, সেই চেষ্টার উনি যদি নির্বাণগামী হয়ে থাকেন এবং আমাদের পুণ্যের প্রয়োজন হয়ে থাকে, তাহলে আমাদের সকলের পুণ্যরাশি লাভ করে ওনার পারলৌকিক সদ্গতি কামনা করে এবং অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘের পাদমূলে পুনরায় সশ্রদ্ধ চিত্তে নতশিরে বন্দনা জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী। ধন্যবাদ শ্রদ্ধেয় বাবু চিকু বড়ুয়া মহোদয়কে। পূজনীয় ভিক্ষু সংঘ এবং সুধী সজ্জন আমাদের সর্বশেষ স্মৃতিচারণ করবেন দেওয়ানবাজার থেকে আগত রাঙ্গুনিয়া উপজেলার দেওয়ানবাজার গ্রাম নিবাসী শ্রদ্ধেয় বাবু সুরঞ্জন বড়ুয়া মহোদয়। শ্রদ্ধেয় বাবু সুরঞ্জন বড়ুয়া প্রয়াতের বিহাই, অর্থাৎ আমাদের প্রিয় বাতিজি প্রিয়ামণির শ্বশুর সুরঞ্জন বড়ুয়া। নমতাস্যা ভগবত আরহাতু সম্মা সম্বুদ্ধস্যা। আমি সর্বপ্রথমে মহাকারণিক তথাগত সমক্ষ সম্বন্ধকে নতশিরে বন্দনা করছি। আর অর্ধ অন্ত্যেষ্টিক্রিয়ার পরম পূজনীয় সভাপতি প্রধান জ্ঞাতি অনুত্তর ভিক্ষু সংঘ আপনাদের প্রতি ত্রিবিধি চিত্তে বন্দনা নিবেদন করছি। আর উপস্থিত অনিত্য দর্শনকারী অত্র গ্রাম তথা বিভিন্ন গ্রাম থেকে আগত আত্মীয় স্বজন, মাতৃবর্গ, পিতৃবর্গ, সুধী সজ্জন মণ্ডলী, আপনাদের প্রতি যথাযোগ্য নমস্কার ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। পায়ত উপসিকে আমার পরম আত্মীয় 2020-এ এই পরিবারের অজিত বড়ুয়া রানার একমাত্র কন্যা প্রিয়া বড়ুয়ার রাঙ্গুনিয়া মডেল থানার অন্তর্গত রাজানগর গ্রামের
রাজানগর গ্রাম দেওয়ান বাজারের আমার ছেলে শিক্ষক বিপ্লব বড়ুয়ার সাথে দাম্পত্য জীবনে আবদ্ধিত হন। সেই সুবাদে উনি আমার বেআইন। দীর্ঘ 5-6 বছরে আসা যাওয়া ও চলাফেরা আলাপ আলোচনার মাধ্যমে আমি অনুভব করতে পেরেছি পায়েত উপশিকা অত্যন্ত সরল, কোমল ও বিশেষ ধর্মপরায়ণ মহিলা ছিলেন। তাই আজ ও বিদায় লগ্নে ওনার শেষকৃত্য অনুষ্ঠানে দাঁড়িয়ে আমি ক্ষমা প্রার্থনা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমার জীবনের অর্জিত পুণ্যরাশি ওনার পরলৌকিক সদ্গতি ও উদ্যোগতি কামনায় প্রদান করে আমার সংক্ষিপ্ত স্মৃতিচারণ এখানে সমাপ্ত করিলাম। সাব্বে সত্তা সুখিত ভবন্তু, জগতের সকল প্রাণী সুখী হন। ধন্যবাদ শ্রদ্ধেয় বাবু সুরঞ্জন বড়ুয়া মহোদয়কে। হ্যালো, এত শাস্তি বা এডার মাঝে তো বলি তোর বুড়ি না করে। হ্যালো হ্যালো, ধন্যবাদ শ্রদ্ধেয় বাবু সুরঞ্জন বড়ুয়া মহোদয়কে সংক্ষেপে স্মৃতিচারণের জন্য। পূজনীয় ভিক্ষু সংঘ এবং সুধী সজ্জন মণ্ডলী, আসলে প্রয়াতের একটু পারিবারিক পরিচয়ের প্রয়োজন আছে। আপনারা বা আমরা প্রত্যেকে অবগত আছি, এই পরিবারেরই প্রয়াত প্রাণ পুরুষ ছিলেন শ্রদ্ধেয় বাবু আমাদের কাকা সুবোধ চন্দ্র বড়ুয়া মহোদয়। ওনারই সেজ সন্তান বাবু বিকাশ বড়ুয়া প্রয়াতের স্বামী, এবং প্রয়াতের নাম হচ্ছে শ্রীমতী সুরভি বড়ুয়া। এই দুইজনের একটি পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তান। পুত্র সন্তান হচ্ছে দুর্জয় বড়ুয়া, আমেরিকা প্রবাসী, এবং কন্যা সন্তান শ্রীমতী তন্নি বড়ুয়া, ফ্রান্স প্রবাসী। মোটামুটি সংক্ষেপে এই হচ্ছে স্মৃতিচারণ। আর পরিবারের পক্ষ থেকে পূজনীয় ভিক্ষু সংঘের প্রতি রয়েছে আমার গভীর শ্রদ্ধা এবং উপস্থিত সুধীবৃন্দ, যারা এই অনুষ্ঠানে এসে সাফল্যমণ্ডিত করেছেন, এই ধর্ম সবাই এসে নিজেকে পুণ্যের ভাগিদার করেছেন এবং আমাদেরকে কৃতজ্ঞ করেছেন। আমরা প্রত্যেকের কাছে এই পরিবারের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা ঋণী। সম্মানিত সুধীবৃন্দ এবং পূজনীয় ভিক্ষু সংঘ, এই বলে গৃহী স্মৃতিচারণ অনুষ্ঠান যেখানে সমাপ্ত করে আমার পূজনীয় ভিক্ষুর কাছে আমি যাবতীয় কর্মকার্যাদি সম্পাদনের জন্য আমি বিনীতভাবে বন্দনা সহকারে অনুরোধ জানাচ্ছি। Hello, मैं कुछ टेस्टिंग हेलो। ফুলে ফুলে সজ্জিত অরিত্য আসনে চিরনিদ্রায় শায়িত শ্রীমতী সুরভি বড়ুয়া মহোদয়াকে যারা পুণ্যদান দিতে এসেছেন, প্রত্যেকে এখন স্মরণশীলে প্রতিষ্ঠিত হওয়ার জন্য শারীরিকভাবে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করুন। এখন শিলা প্রদান করা হবে। পঞ্চশীল প্রার্থনা করবেন এই শোকাহত পরিবারের দ্বিতীয় সন্তান, যিনি ভারতের মধ্যে আছেন, পরম পূজ্য বুদ্ধশ্রী মহাতের মহোদয়, সদ্য প্রয়াত জ্যোতিরত্ন মহাতের মহোদয়ের ভাই, আমার বিহারের দায়ক বাবু টুবলু বড়ুয়া। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। बुद्धं वन्दामि धम्मं वन्दामि संघं वन्दामि अहं वन्दामि सर्वदा। द्वितीयं बुद्धं वन्दामि
Dhammang bandhami Sanggang bandhami Ahang bandhami Sabbadam Tatiyampi Buddhang bandhami Dhammang bandhami Sanggang bandhami Ahang bandhami Sabbadam Okasha bandhami bante Sanggang dharatena Katang sabbang aparadang Kamato me bante Sanggo dotiyampi Okasha bandhami bante Sanggang dharatena Katang sabbang aparadang Kamato me bante Sanggo tatiyampi Okasha bandhami bante Sanggang dharatena Katang sabbang aparadang Kamato me bante Sanggo Okasai mahang bante Tishareno saha Panchasilang Dhammang yacami Anugangatva Silandeta me bante Dotiyampi Okasai ahang bante Tisharena saha Panchasilang Dhammang yacami Anugangatva Silandeta me bante Tatiyampi Okasha ahang bante Tisharena saha Panchasilang Dhammang yacami Anugangatva Silandeta mo bante এখানে বড়বান্তে পঞ্চশীল দিয়ে চলে যাবেন, যেহেতু অন্যত্র অনেক কষ্ট করে এসেছেন, কিছু মনে করবেন না। আপনাদেরকে পঞ্চশীল দিয়ে কিছুক্ষণ ধর্মদান দিয়ে বান্তে বড়বান্তে চলে যাবেন। Jamahang badamitam baditha Namo tassa bhagavato arahato samma sambuddhassa Buddhang sharanang gacchami Dhammang sharanang gacchami Sanghang sharanang gacchami Dutiyampi buddhang sharanang gacchami Dutiyampi dhammang sharanang gacchami Dutiyampi sanghang sharanang gacchami Tatiyampi buddhang sharanang gacchami Tatiyampi dhammang sharanang gacchami
তৃতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি শরণগমনং সম্পন্নং পানাতিপথা বীরমণি শিক্ষাপদং সমাদিয়ামি আদিন্নদান বীরমণি শিক্ষাপদং সমাদিয়ামি কামেষু মিচ্ছাসরা বীরমণি শিক্ষাপদং সমাদিয়ামি মূষাবাদ বীরমণি শিক্ষাপদং সমাদিয়ামি চূড়া মিডিয়া মজ্জপমদঠন বীরমণি শিক্ষাপদং সমাদিয়ামি সাধু সাধিমং তিসরণশঃ পঞ্চশীলং ধম্মং সাধুকং সুরক্ষিতং গত্বা অপ্পমাধেন শীলং সম্পদীত। ভিক্ষু সংঘের পক্ষ থেকে অনিত্য সূত্রপাঠ। নমো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্যা। নমো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্যা। নমো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্যা। অনিচ্ছবত সংকরায়ুপদ্দা ভয়দম্মিনোয়ুপজ্জিত্বা নিরুদ্ধন্তে তে সংবুপসমোসুকো। অনিচ্ছবত সংকরায়ুপদ্দা ভয়দম্মিনোয়ুপজ্জিত্বা নিরুদ্ধন্তে তে সংবুপসমোসুকো। অনিচ্ছবত সংকরায়ুপদ্দা ভয়দম্মিনোয়ুপজ্জিত্বা নিরুদ্ধন্তে তে সংবুপসমোসুকো। সব্বে সত্তা মরন্তে চ মরিষু চ মরিজরে ততে মাহং মরিষামি নাপ্তি মে তসংশয়ো। সব্বে সত্তা মরন্তে চ মরিষু চ মরিজরে ততে মাহং মরিষামি নাপ্তি মে তসংশয়ো। সব্বে সত্তা মরন্তি চ মরিষু চ মরিজরে ততে মাহং মরিষামি নাপ্তি মে তসংশয়ো। আজ ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ গ্রাম, যেই গ্রামে কয়েকজন অষ্টম সংঘরাজ এবং রাজগুরু জন্মগ্রহণ করে, আরও অন্যান্যরা জন্মগ্রহণ করে, গৃহী এবং ভিক্ষুদের মধ্যে দিয়ে এ 1000 বছরের যে গ্রাম সম্মানিত, সেই গ্রামের ঐতিহ্যবাহী পরিবারও বলবো, যে পরিবারে একই মায়ের 2 জন ভান্তে শাসন সদ্ধর্মে থাকা, একজন বিদর্শন গভীরভাবে বিদর্শন করে, আরেকজন সেই বিশাল ভারতে ধর্মপ্রচার প্রতিষ্ঠান করার, আমাদের মহামান্য অষ্টম সংঘরাজ্যের নামকে এগিয়ে নেওয়ার জন্য যে ভাদ্রটা বলিষ্ঠ ভূমিকা পালন করে, সেই বুদ্ধশ্রী পরিবারের ওনার ভাইয়ের স্ত্রীর পরলোক গমনে আজকের এই শেষকৃত্যানুষ্ঠান। আমি আমেরিকা থেকে বিজনের ফানকে উপেক্ষা করতে না পেরে আমাকে আসতে হয়েছে। তা বিশেষ করে মানুষ তো ঋণ স্বীকার করতে হয়। ওনার পিতা ডাক্তার
বনবিহারীর কাছে আমিও একটু ঋণী। আমি চিকিৎসা সেবা পেয়েছি। আমরা কঠিন রোগে একটু আক্রান্ত হয়েছিলাম, সত্য কথা বলতে কি, কুকুরের কামড়ে। সেই সময় 14টা ইঞ্জেকশন মারতে হতো। সেই মানে দুঃসময়ে আমার মহাকল্যাণ সাধন করেছেন, সমাজকর্ম করেছেন। তো সেই বাবুর মেয়ের শেষকৃত্য অনুষ্ঠানে আসা আমারও নৈতিক দায়িত্ব মনে করে আমি এখানে আসা। তা আসলে উনি তো মরবে বলে জানতাম না। তো সেই হিসাবে আমাদের মিটিংগুলো তো শুক্রবারে হয়, বিশেষ করে হয়। আমাকে একটু বিভিন্ন গ্রাম থেকে আসবে, তো সেই জন্যে আমার জন্য একটু 4টা পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানিয়ে আমি একটু তাড়াতাড়ি এখানে এসে যাচ্ছি। আমি দুঃখিত পুরো সভাটাতে থাকতে পারছি না বলে। তো এখন জীবা মারা গিয়ে আসলে তারা পরিবার ফয় ব্যাগ ব্যাগ গিতে ফোয়া, এই দোনো মাই ফোয়া ব্যাগ গিতে, দোনো ফোয়া ব্যাগ গিতে। এখন ব্যাগ ফোয়া আমেরিকা যাইতো চায়, কিন্তু ইতারা ডিবি ভাই ফেলার, ইতারা ব্যাংক শহরি সারিয়ে না 20-40,000 50,000 কত সম্মানী শহরি সারি আমেরিকাত গিয়ে গুই অ্যাডাম মানে বাফে ওই শুধু একখান জিনিস গড়ি গিয়ে মানে আয় যেহেতু ফোয়া ছোটো রাখি না যে ছোটো রাখি দেখ গুই ইতারার আর আশীর্বাদ ইতারার গাত ফরক। তা আশীর্বাদ ফইছে জবরা গ্রামত এই প্রথম শ্রেণীর পরিবার হই নাম করা হই। তা আসলে না যাচ্ছা বাসালো হতি, না যাচ্ছা হতি ব্রাহ্মণু, কাম্মুনা বাসালো হতি, কাম্মুনা হতি ব্রাহ্মণু। বাই ন ফারে বাফর প্রজন্মরা গজ্জি সর্বোচ্চ এখন সুকুত আছে, সর্বোচ্চ সমৃদ্ধিশালী হইয়ে এবং জবরা গ্রামত প্রথম শ্রেণীর পরিবারত যে সক্ষমই এই পরিবারের কাছে আরবিক কুরা বিভিন্নভাবে আষ্টি ফিষ্টে আর কথায় স্মৃতিবৃত্তি দিয়ে আর কথায় চিকিৎসা সহতবের টেয়া দিয়ে এই দিক দিয়ে তারা কাছে আর ঋণী। তো ওই দোনো মেয়ে উগ্র জবরা থাকে, উগ্র বিয়ে দিয়ে রাঙ্গনিয়া বিয়ে দিয়ে দিবে। তো এখন এবার যে মারা যাইব আর খেয়ে খুঁজতে না, কল্পনা নগরী খুঁজতে না। তো খালিয়া মানে রাতিয়া যে মিরেশ্বরে 3টা কত্তরে গিয়ে গুদি হ্যাঁ এখন একটা শোকর মাতন সরস, তারপর জোর আবার 71 10-12 জন গিয়ে গুদি। তো এখন আজ ইয়ে ফেসবুক সাইলাম দে আয় গন্ডি দি 7-8 গিয়ে গুই এক দিন। তোর শীতকাল ইবে কত ডেঞ্জারাস, নিউমোনিয়া ইবে কত ডেঞ্জারাস, এক বুড়ারে ধরে আরেক ফোয়ারে ধরে, সাবধান। আর অ্যাক্সিডেন্ট জীবে হর কিন্তু এখন অহরহ। তো এখন আর ক্যান্সার এনে বাইরের কিন্তু ওই লিখিবি তারা দেখতেন না ভালো রাত হইতি, আর নইলে ক্যান্সারের ওষুধ বাইরের নই বোধে ন। তো এখন এই মাইফাগুয়া ব্যাগ কোনো সংকেত দেন তাড়াতাড়ি গরিবের লাগে আই বেড়ে দেখি মানে আর তো হতা হইবার আর ইচ্ছা নেই, কারণ এখন আর ব্যাগ কোনো সুনাম গরির যদি অ্যাক্সিডেন্ট করি দেখুই এত তো ব্যাগ কোন রাখার এই মাইফাগুর দুর্নাম করিবেন। ততিএব কিভাবে কি দেয় কনরা কোনো সময় অবস্থা বুঝি ব্যবস্থা করিবেন। দেশনা তো জীবনত বহুত গর্জন, তাই একটু কারণও মানে মানে ওই প্রতিকূলে যে শরীর এখন ইয়ার ধরা নিশ্চয় বুঝিতে পারেন। তো যা হোক আই এই ঐতিহ্যবাহী পরিবারত মাত্র গত ট্রেনুসারি দেখা যার বেড়ার গদ দেখা যান না 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 বেড়ার গদ দিয়ে তো ট্রেনুসারি দি করে এই বজ্ঞ সংঘর পরিবার মান্তি যেতে মানে বিজস্বরের কথা হইতু আই মনোযোগ দিয়ে শুনি থাকতাম। হয়তো তাই শরীরে বাবারা করি দেখুন আর মৃত্যু দিয়া নাই জানি এই জীবে অল্প দিন আগে মারা গিয়ে জ্যোতি রত্ন। তো এখন তৈলে ও হয়তো মানতে আয় বেশি দিন নবাচ্চুম দিয়ে নাইও জানি, কিন্তু আয় এইভাবে
প্রস্তুত। তো ওনারা ব্যাগ কিনলে দফর দিয়ে থাকেন, তো ব্যাগ কোনে পাবে মানে প্রস্তুত থাকুন মৃত্যুর লাই, কি যাই হোক কি বানতে মৃত্যু অঙ্গ অঙ্গে আছে। তো আর ভিক্ষু জীবনের সকল পুণ্য আর উপকারী পরিবার ওর মানে সুরবীর পারলৌকিক সদ্গতি হোক। তবে আর থেকে ওর জীবনটার সর্গ বক্তাই হই আয় যত 50 বছর হই আই হইম দে সুকান্ত তো 20 বছর আনা আছিল। এই সুকান্ত যতদিন পৃথিবী থাকিব বাঙালি থাকিব এই সুকান্তর নাম ইতিহাস উত্তর হইতে তুই মধ্যে একটা বেড়ার দেখি দি ওমা ফুয়াশুট হয়ে লিখিব হদ্দে নারুভূ তিরন্দ সঙ্গে সাবেক সাধারণ সম্পাদক আমেরিকা প্রবাসী বাবু দুর্জয় বড়ুয়ার মমতাময়ী মাতা সুরভি বড়ুয়া আর কিলার জিম মধ্যে সাধারণ সম্পাদক হইয়ে নারুভুর মধ্যে তোলে একটা ফোয়ার নোয়াছিল যে না সুরভির ফোয়ারকে বানাইল নিশ্চয়ই এমনি কেউ তো গুণ আছিল। তো একটা সার্থক আমেরিকা গিয়ে ইউথ একটা সার্থক। তো এখন এই দিক দিয়ে সুরবিরি পরবর্তী আয় বিজনেরও হই সুরবিরি যে মরিল মূল্য যে আবার বাসাই ফেলাইতে পারে এটা আর হতায় এখন মহাসভা মহামণ্ডল শিক্ষা পরিষদকে ব্যবস্থা হয়েছি মরারও খ্যাং করে বাঁচি ফেলাইতে পারে। তো এখন মনে করেন আইবগা 2000 বইছে ভাই 2000 মধ্যে সুরবিন ফটো উঠে গিয়ে তো এখন এই মধ্যে তুই রেস্টার ভাইয়ে তুই তো আবার উড়ে গেল ব্যাগ কোনো করি তথিয়ে এই দিক দিয়ে আরা বিজনের লয় আলাপ আলোচনা করি এই আনারা পরবর্তীতে বেড়ে বাসাই ফেলাই আর ভিক্ষু জীবনের সকল পুণ্য ওর পারলৌকিক সদ্গতি কামনায় দান করিলা। আর সভাপতি ভত্তা নতুন প্রিয় বান্তে পালন করিব। অস্থায়ী সভাপতি রত্নপ্রিয় মহাদেব মহোদয়, ভারপ্রাপ্ত সভাপতি এখন দেশনা করবেন, শুধু দেশনা না পুণ্যদান করবেন। এখন বান থেকে আগে বিদিয়ে দেন, তারপর দেশনা করবেন। আমাদের বড় বান্তে বেঁধে নিচ্ছেন, আমাদেরকে আশীর্বাদ দিয়ে পুণ্যদান দিয়ে বসে পড়ুন। এখন শুধুমাত্র পুণ্যদান করবেন যিনি অতীব কষ্ট করেছেন তার মামিকে সুস্থতা করার জন্য। বাংলাদেশ ভারত আসা যাওয়ার মধ্যে ছিলেন এই সুরভি পরিবার যিনি বুদ্ধ শাসনের দানকৃত বাগিনে দীপঙ্কর ভিক্ষু এখন মামিকে পুণ্যদান করবেন। আজকের অনিত্য সভার পরম পূজনীয় সভাপতি বান্তে, প্রধান অতিথি বান্তে, বিশেষ অতিথি বান্তে এবং সদ্যমদেশক বান্তে সহ উপস্থিত আমার পরম পূজনীয় যারা বড় বান্তে আছেন তাদের পদচরণে আমি বন্দনা নিবেদন করছি। এবং যিনি কালগত হয়েছেন আমার গৃহকুলের আমার প্রিয় মামি সেজ মামা বিকাশ বড়ুয়ার সহধর্মিনী পায়াতা সুরভি বড়ুয়ার পারলৌকিক সদ্গতি কামনায় আমার জন্মান্তরের সকল পূর্ণ রাশিটুকু মৈত্রী পূর্ণ চিত্তে দান করছি। সধর্মপ্রাণ উপাসক উপাসিকা, বুদ্ধ যে চতুরার্য সত্যের মধ্যে যে দুঃখার্য সত্যের প্রিয় বিয়োগ দুঃখের কথা বলেছেন, সে প্রিয় বিয়োগ দুঃখ আজকে যে আমরা প্রিয়জনকে হারিয়েছি, হ্যাঁ সে প্রিয়জন যে হারিয়ে যাবার বেদনা, যে যন্ত্রণা, যে কষ্টকর, সে যে প্রিয়জন হারায় সেই একমাত্র সেটা উপলব্ধি করতে পারেন। আমাদের প্রিয় মানুষ কারা? যারা আমাদের আদর স্নেহ ভালোবাসা মমতা দিয়ে আমাদেরকে লালন পালন করেন, যিনি আমাদেরকে ভালোবাসা দিয়ে বরণ পোষণ করেন, সেই হচ্ছে আমাদের প্রিয় মানুষ। আর সেই প্রিয় মানুষগুলো যখন আস্তে আস্তে আমাদের কাছ থেকে হারিয়ে যায়, তাদেরকে যখন আমাদের কাছ থেকে বিয়োগ হয়ে যায়, তখন সে কষ্ট, সে যন্ত্রণা,
সেটাই আমাদের কাছে উপলব্ধি হয়। তা সদ্ধর্মপ্রাণ উপাসক উপাসিকা, বুদ্ধ বলেছেন জগৎ সংসারের মধ্যে সমস্ত কিছু অনিত্য, দুঃখ, অনাত্মা, অর্থাৎ যাহা কিছু সৃষ্টি হয় তা একদিন বিলীন হবে, ধ্বংস হবে। সেই পৃথিবীর সমস্ত বস্তু, মানুষ, ঘর বাড়ি, টাকা পয়সা, জায়গা সম্পত্তি, যাহা কিছু উৎপত্তি হয় তাহা অবশ্যই একদিন বিনাশ প্রাপ্ত হবে। ঠিক তদ্রূপ এই পৃথিবীর মধ্যে আমরা সত্তাগণ যারা রয়েছি, আমরা যেমন জন্মগ্রহণ করেছি আমাদেরও মৃত্যুবরণ করতে হবে। সেটা যদি অপ্রিয় হলেও সেটা সত্য কথা। তাই আজকে আমাদের প্রিয় জন যদি বিয়োগ হয়েছেন, তবুও আমাদের সেটা সত্যের মধ্যে আমাদের গ্রহণ করতে হবে যে একদিন আমাদের সেই প্রিয় মানুষগুলোকে হারাতে হবে। তো আজকে এখানে পরম পূজনীয় অনেক বড় বান্তারা রয়েছে, সেহেতু আমি ধর্মদান আর দীর্ঘায়িত করব না। উনি আমাদের ছোটকাল থেকে অনেক কিছু দিয়েছেন, আমাদের স্নেহ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, মমতা দিয়েছেন, আদর দিয়েছেন। হ্যাঁ, কিন্তু উনি যাওয়ার বেলায় আমরা ওনাকে কিছুই দিতে পারি নাই। শুধুমাত্র আমার দেওয়ার একটা জিনিস রয়েছে, পুণ্যদান। তিনি যদি আমার পুণ্যদান পাওয়ার মতো সেই স্থানে গিয়ে থাকেন, আমার বিক্ষুব্ধ জীবনের সকল পুণ্যরাশিটুকু ওনার পারলৌকিক সদ্গতি নির্বাণ সুখকান্তি কামনায় দান করে আবারও পরম পূজনীয় বড় বান্তেদেরকে বন্দনা নিবেদন করে আমার সংক্ষিপ্ত আশীর্বাণী সমাপ্ত করলাম। উপস্থিত মহামান্য ভিক্ষু সংঘ, উপস্থিত মৃত্যু দর্শনার্থীবৃন্দ, যিনি সবার সামনে চিরনিদ্রায় শায়িত সুরভি বড়ুয়ার পারলৌকিক শান্তি কামনায় মরণোত্তর সাপ্তাহিক সংঘদান আগামী 20 জানুয়ারি রোজ সোমবার দিন তারিখ পরিবারের পক্ষ হয়ে নির্ধারণ করা হয়েছে। উক্ত সংঘদান অনুষ্ঠানে পরিবারের পক্ষ হয়ে বিহার দক্ষ হিসাবে মহান ভিক্ষু সংঘ যারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রতি বন্দনা জানিয়ে আমি পান করছি। এবং যারা আজকে সুরভি বড়ুয়াকে পুণ্যদান দিতে এসেছেন, ঠিক অনুরূপভাবে সাপ্তাহিক সংঘদানেও ওনাকে পুণ্যদান দিয়ে আপনাদেরকে পরিবারের পক্ষ থেকে আমি নিমন্ত্রণ করছি। ধন্যবাদ সবাইকে। এখানে সুরভি বড়ুয়াকে যারা বিভিন্ন পরিবার সংগঠন প্রতিষ্ঠান থেকে যারা ব্যানার দিয়ে পুণ্যরাশি দান করেছেন, শোকাঞ্জলি জানিয়েছেন, আমি পরিবারের পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। এখন দেশনা করবেন আমাদের যিনি উত্তর পরিশ্রুতি এসেছেন, আমাদের দক্ষিণ সিলোনিয়া জিনরাম বিহারের অধ্যক্ষ স্নেহভাজন অমৃতানন্দ ভিক্ষু। শুধুমাত্র পুণ্যদান দেবেন। হ্যালো, আজকের এই মনোনীত সভা দেশানোর প্রারম্ভে সেই জগৎ সমস্যা বুদ্ধির প্রতি গভীর শ্রদ্ধার বন্দনা নিবেদন করছি এবং যিনি বর্তমান সভাপতি পরম শ্রদ্ধেয় রত্নাকর মহাতীর মহোদয় নান্তের প্রতি বন্দনা নিবেদন করছেন। উপস্থিত শ্রদ্ধেয় শাসনশ্রী মহাতীর মহোদয় এবং উপস্থিত শ্রদ্ধেয় প্রিয়বধী স্থবির মহোদয় এবং উপস্থিত বদন্ত মেহতা বিহারী ভিক্ষু মহোদয় এবং উপস্থিত শান্ত জ্যোতি স্থবির মহোদয় এবং পরিবারের জ্ঞাতি বদন্ত দীপঙ্কর স্থবির প্রমুখ গুণত্ব মহাসংঘ এবং মহাসংঘের প্রতি আমি গভীর শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি এবং প্রায়ত উপাসিকা সুরভি বড়ুয়ার প্রতি বিক্ষুব্ধ জীবনের পুণ্যরাশি দান করছি। সধর্মপ্রাণ উপাসক উপাসিকাগণ, আমি একেবারে খুব সংক্ষেপে পরিসমাপ্ত করতে চাই। কিছুক্ষণ আগে দীপঙ্কর স্থবির মহোদয় যে কথাগুলো বলেছেন, সেই ধর্মচক্র প্রবর্তন সূত্রে ভগবান বুদ্ধ বলছেন যে জাতিপি দুঃখ, জারাপি দুঃখ, ব্যাধিপি দুঃখ, মারণাপি দুঃখ, আপনি এই সম্পায়ুগ দুঃখ, এই বিপ্রায়ুগ দুঃখ। এভাবে ভগবান বুদ্ধ 8টি মহা দুঃখের কথা বলেছেন।
সেই জন্য উপাসক উপাসিকাগণ ভগবান বুদ্ধ আমাদের বলছেন যে একটা আমরা সংসার দুঃখের মধ্যে, দুঃখের সাগরের মধ্যে আমরা সেখানে বারবার জন্ম নিয়ে সমুদ্রের মধ্যে, ভব সমুদ্রের মধ্যে অবস্থান করছি। তো সেই জন্য শ্রীলঙ্কার মধ্যে একটা প্রখ্যাত উপমা এভাবে দেয়া হয়, সমুদ্রের পানি যখন বাষ্পীভূত হয়, এটি বৈজ্ঞানিক ভাষা, সেটি মেঘ হয়, মেঘ থেকে পানি পড়ে, আবার সেই পানিগুলো আবার কি হয়, নদী নালা খাল বিল দিয়ে আবার সমুদ্রে যায়, অর্থাৎ সমুদ্রের পানি আবার সমুদ্রে ফেরত যায়। ঠিক অনুরূপ ভাবে উপাসক উপাসিকাগণ ভব সংসারের মধ্যে এভাবে আমরা কখনো জন্ম নিচ্ছি, জরা ব্যাধি মৃত্যু হচ্ছে এবং বারবার স্থানান্তরিত হচ্ছি, এবং সমুদ্রের মধ্যে, সংসার সমুদ্রের মধ্যে ভাসমান হয়ে আমরা নানাবিধ দুঃখ পাচ্ছি। তাই সেই দুঃখ থেকে নিবৃত্তি লাভের জন্য ভগবান বুদ্ধ সে কথাটি বলেছেন, আসে সাবিরাগা নিরুদর, যে পাঠে নিঃসাগু মুক্তি আনালয়, সেই অশেষ বিরাগ যেন আমরা উৎপন্ন করি। আজকে যে আপনারা দেখছেন প্রয়াত উপাসিকা, সেই শিক্ষাটুকু আমাদের দিচ্ছেন, সে নিত্য শিক্ষা, দুঃখ অনাত্মা শিক্ষা। কাজেই ওনার মৃত্যুকে দর্শন করে জন্ম জরা ব্যাধি মৃত্যু থেকে নিবৃত্তি লাভের জন্য আমরা যেন প্রচেষ্টা করি, সেই সমাধি প্রজ্ঞা যেন আমরা অনুশীলন করি, সেটি ভগবান বুদ্ধের শিক্ষা, সেই আদর্শের জন্য আমরা আমাদের জীবনে প্রতিফলিত করি, সেটি আহ্বান করে সঙ্গের প্রতি গভীর শ্রদ্ধা এবং নিবেদন করে প্রয়াত উপাসিকার প্রতি পুণ্যদান করে, যারা উপস্থিত হয়েছে সকলের প্রতি পুণ্যদান করে সংক্ষিপ্ত পুণ্যদান এখানে পরিসমাপ্তি করছি। এখন পুণ্যদান করবেন আমাদের শিলালঙ্কার আর্যমিত্র, বুদ্ধশ্রী, জ্যোতিরত্ন, এ সমস্ত বান্তের উত্তরাধিকারী, উত্তরসূরি, এই গ্রামের জন্মজাত মেত্তা বিহারী ভিক্ষু মহোদয়। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য পিয়তো ঝয়তে শোকো পিয়তো ঝয়তে ভয়াং পিয়তো বিপমুত্তস্য নত্তি শোকো কুতো ভয়াং এতেনা সচ্চবাজ্যেনা ওতু তে জয়মঙ্গলান্তি। প্রয়াতা দিদি সুরভি বড়ুয়ার অনিত্য সভায় পরম পূজনীয় বড়ভান্তের চরণ কমলে বন্দা নিবেদন করছি এবং প্রধান অতিথি, প্রধান জ্ঞাতি, প্রধান সদ্ধর্মদেশক, বিশেষ সদ্ধর্মদেশক সহ গুণোত্তম ভিক্ষু সংঘের চরণ কমলে বন্দনা নিবেদন করছি। প্রয়াত দিদি সুরভি বড়ুয়া সহ যারা অনিত্যকে দর্শন করে অনিত্য জ্ঞান আলোকে আলোকিত করার জন্য উপস্থিত হয়েছেন, ওনাদের সন্তানদ্বয় ফ্রান্স এবং আমেরিকা বসে যারা অনলাইনের মাধ্যমে এই অনিত্য সভা দর্শন করছেন, জ্ঞাতি স্বজন সকলের প্রতি জন্মা জন্মান্তরের দান, শীল, ভাবনা, শীল, সমাধি, প্রজ্ঞা জনিত সমস্ত কুশল কর্মের কুশল সম্পত্তি মৈত্রীচিত্তে বিতরণ করছি। এখানে দিদি সুরভি বড়ুয়ার পরম জ্ঞাতি পূজনীয় দীপঙ্কর থের মহোদয় যে কথাগুলো আলোকপাত করেছিলেন, সেই সুবাদে ধারাবাহিকতায় অনিত্য সভার সদ্ধর্মদেশনা চলমান রয়েছে। তার প্রেক্ষিতে আমিও একটি গাথা আবৃত্তি করেছি। তো প্রথমে বলতে হয় সুরভি বড়ুয়া দিদি কেমন ছিলেন। সুরভি, সু দিয়ে সুন্দর বুঝায়, সু দিয়ে সুগঠন বুঝায়, সু দিয়ে সমস্ত শুভ কাজগুলোকে বুঝায়। সুরভি
হচ্ছে যেটা সৌরভ ছড়ায়। তাই সুরভি দিদির গুণগুলো গ্রামের মধ্যে নানপুর পশ্চিম পাড়া নয়, জোবরা পাড়া নয়, আত্মীয় স্বজন যেখানে আছে সেখানেই ছড়িয়ে গেছে ওনার গুণগুলো। সুরভি ওনার গুণগুলো সৌরভে সকলেই রেখেছেন। তাই উনি এমনভাবে জীবন যাপন করেছিলেন শ্বশুর বাড়িতে, কারো সাথে কখনো ঝগড়া বিবাদ, কারো সাথে কখনো মনোমালিন্য কথা কাটাকাটি তেমন হয়েছে বলে আমি মনে করিনি বা দেখিনি, সেরকম শুনিনি। সেরূপ একজন উপাসিকা বলুন বা জ্ঞাতি বলুন এই বাড়ির পুত্রবধূ হয়ে এসেছিলেন। এসেই উনি যখন ওনার সন্তানদের সাথে, আমার সাথে খুবই হৃদ্যতা ছিল যখন দেশে ছিল, বিদেশে যাওয়ার পরেও অনেকবার ফোনে কথা হয়েছিল, কারণ সেখানে যেহেতু আমার পরম কল্যাণ মিত্র বন্ধুবর বিশুদ্ধানন্দ ভান্তে আছেন, বিশুদ্ধ বংশ ভান্তে, ওনার কাছে উনি যেতেন। সেই সুবাদে বলতেন মেত্তাবেরি ভান্তেকে চিনেন কিনা, তো সেই সুবাদে আমি ভান্তের সাথে ওনাকে পরিচয় করিয়ে ও দিয়েছিলাম। সেই সুবাদে কয়েকবার কথা হয়েছিল। দিদি যখন অসুস্থ হয়েছিল তখন উনি যখন খবর পায়, মা ও শিশু হাসপাতালে যখন উনি কেমোথেরাপি দিতে যায়, সেই সুবাদেও কথা হয়েছিল। অনেক বিষয়ে কথা হয়েছিল, কারণ আমি কিছুদিন গত বছরের আগের বছর একটা ক্যান্সার রোগীকে নিয়ে বোম্বে ক্যান্সার হসপিটালে, টাটা ক্যান্সার হসপিটালে নিয়ে যাওয়ার পদক্ষেপ গ্রহণ করেছিলাম। তো নিয়ে গিয়ে ওখানে অবস্থার সুবিধা বুঝেছিলাম। তো সেখানে চিকিৎসা করাতে না পেরে নানাবটি একটি হসপিটাল, যেখানে ভারতীয় নায়ক নায়িকারা চিকিৎসা করেন, খুব কস্টেবল একটি হসপিটাল, সেখানে ট্রিটমেন্ট করেছিলাম। তো সেখানে আমার সাথে একজনের কলকাতা, যিনি ফরেন বিভাগে দায়িত্ব, ফরেন রুগীদের সাথে ট্রিটমেন্ট করেন, ওনার সাথে কথাবার্তা হয়েছিল একটি দিদি। তো ওনার সাথেও পরিচয় প্রসঙ্গে মাঝে মধ্যে রোগ শোক নিয়ে, ক্যান্সার নিয়ে আলাপ আলোচনা হয়, সেই সুবাদেও আলাপ করেছিলাম, সুযোগ হয়েছিল। তো তারই মাঝে কিছুদিন আগে শুনেছিলাম উনি ওনার জোবরা বাপের বাড়িতে অবস্থান করছেন, কেমো অনেক নিয়েছে কিন্তু তেমন উন্নতি হচ্ছে না। গতকাল তার জন্মদিন ছিল, তার ছেলে অথবা তার মেয়ে উইশ করেছিল, আমিও সেখানে লাইক বা কমেন্ট করেছিলাম দিদির জন্মদিন উপলক্ষে। তো কিছুক্ষণ পরে দেখতে পাই ত্রিরত্ন সংঘের গ্রুপে সন্ধ্যাকালীন সময়ে উনি মারা গেছেন, সেখানে পুণ্য নিবেদন করি। এটাই হচ্ছে ওনার জীবন চরিত বা জীবন সম্পর্কে কিছু ধারণা। তো যে গাথাটি বলেছিলাম, পেয়াতু জায়াতে সুখ পেয়াতু জায়াতে ভয়াং, পেয়াতু বিপ্পামুত্তাসা নাত্যে সুখ কুতু ভয়াং। প্রিয় হতে ভয় উৎপন্ন হয়, প্রিয় হতে সুখ উৎপন্ন হয়। যিনি প্রিয় অনুরক্তি, যার প্রিয় ব্যক্তি কেউ নাই, প্রিয় বলতে কোনো বস্তু নাই, তার শোকও নাই, ভয়ও নাই। হ্যাঁ, সে এই কথাগুলো এই গাথার মধ্যে প্রকাশ পায়। যেমন আমরা জন্মগ্রহণ করার পর থেকে প্রথমে মার সাথে সম্পর্ক হয়, এরপরে বাবার সাথে সম্পর্ক হয়, এরপরে কত বন্ধন সম্পর্ক তৈরি হয়, ভাই বোন যা আছে, জ্ঞাতি স্বজন, পাড়া প্রতিবেশী, চাচা চাচি, অনেক বন্ধন সৃষ্টি হয়। কিন্তু সকল বন্ধনের চেয়ে কোন বন্ধন মহাকারণিক সম্মুখ সম্বুদ্ধ বলছেন শ্রেষ্ঠ, সেটি হচ্ছে কুশল বন্ধন। কুশল কর্মের বন্ধন যদি আপনি সৃষ্টি করতে পারেন আপনার পূর্বজন্মের হেতু থাকে, তাহলে সেই বন্ধনই শ্রেষ্ঠ। কারণ এই সুরভি বড়ুয়া যখন জন্মগ্রহণ করেছেন জোবরা গ্রামে, তার মার সাথে সম্পর্ক বন্ধনে আবদ্ধ হয়েছে, ভাইয়ের সাথে, বোনের সাথে কত বন্ধন সৃষ্টি হলো। সেই বন্ধন কি উনি ধরে রাখতে পেরেছে? ওনারা কি ওনাকে ধরে রাখতে পেরেছে? ওনার সমস্ত জাগতিক জীবনে, জীবন পরিচালনায় যে কুশল কর্মগুলো করেছেন, সেই কুশলেই তার পথের পাতিয়ে হয়েছে। তাই কুশল বন্ধনই শ্রেষ্ঠ বন্ধন বলে আখ্যায়িত করেছেন। আমরা যারা এখানে বসে আছি, আমরা যারা এই ধর্মকথাগুলো শুনছি, এই অনিত্য সভাটা দর্শন করছি, আমাদের হৃদয়ের যে অন্ধকার রাজ্য গুহায় আছে, সেখানে যদি অনিত্য প্রদীপটি যদি জ্বালাতে পারি, তাহলে আমাদের মাঝে কোনো অহংকার, অহমিকা, গৌরব, আমাদের কাছে কোনো সম্পর্ক নষ্ট হয় সেরকম মনোমালিন্য বাক্য ব্যবহার বা সেরকম কোনো কর্মকাণ্ডের সাথে আমরা লিপ্ত থাকব না। তাই আমাদের যেহেতু
যেহেতু জন্ম হয়েছে চিরশাশ্বত মৃত্যু অবধারিত, তাই মৃত্যুকে বরণ করার আগে, মৃত্যুকে জয় করার আগে নিজেকে জয় করার জন্য মহাকারণিক সম্মুখ সম্বুদ্ধ বলেছেন, রাজ্য জয় করার চেয়ে নিজেকে জয় করা আত্মজয়ী সর্বশ্রেষ্ঠ বলেছেন। তাই আত্মজয়ী করতে হলে যেহেতু এটা একটা কি ভিক্ষু সংঘের পরিবার, জ্যোতি রত্নভান্তে বিদর্শন ভাবনা করতেন, তো বিদর্শন ভাবনা করাতে গেলে পঞ্চস্কন্ধের সাথে তো পরিচয় হয়। রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, 5টি বিষয় নিয়ে পঞ্চস্কন্ধ। এখন সুরভি বড়ুয়া এখানে সবার মাঝে শুয়ে আছে, ওনার মাঝে কোন স্কন্ধটি নেই, ওনার রূপ স্কন্ধটি আমরা দেখতে পাচ্ছি, নাম স্কন্ধটি কি আছে? যদি নাম স্কন্ধটি যদি ওনার পাশে বিদ্যমান থাকতো, আপনারা যে স্মৃতিচারণ করেছেন, ভান্তেরা যে কুশল ধর্ম দেশনা করেছেন, সেগুলো উনি শুনতেন, উনি শুনে ওনার জীবন পরিচালনায় কাজে লাগাতেন। তাই ওই কথাগুলো ওনার জন্য নয়, আমরা যে ধর্ম ভাষণ করছি, অনিত্য কথা ভাষণ করছি, স্মৃতিচারণ করছি, ওনার গুণাপনাগুলো আমরা আলাপ আলোচনা করছি, সেগুলো যারা আমরা এখানে যারা বসে আছি, বর্তমান সময়ে আমরা যারা জীবিত আছি, নিজেকে বেঁচে আছি বলে দাবি করি, এই কথাগুলো সমস্ত কথাগুলো আমাদের জন্য। আমাদের মাঝে যদি কোনো জীবন চলার প্রতি ভুল ত্রুটি গলত বিচ্যুতি থাকে, সেই কুশল কর্মগুলো থাকে, সেগুলো পরিহার করে কুশলের সাথে বন্ধনে আবদ্ধন হয়ে সেই কুশলকে অকণ্টকভাবে নিজের হৃদ মন্দিরে ধরে রেখে সেই কুশলকে বর্ধিত করুন। কুশলই সুখ প্রদান করবে, কুশলই শান্তি প্রদান করবে, কুশলই দেবলোক ব্রহ্মলোক স্বর্গে নিয়ে যেতে পারবে, কুশলই নির্বাণ পথের পাতিয়া হয়ে আপনাকে সেই রাস্তা দেখাবে। তাই সকলের মাঝে অনিত্য চেতনা জাগ্রত করুন, অনিত্য বিষয়ে ধারণা রেখে অনিত্য প্রদীপ প্রজ্বলন করুন। সুরভি বড়ুয়া যেভাবে মারা গেছে, আমিও মারা যাব, সে মারার আগে আমি কি কুশল কতটুকু করেছি, সেই কথাগুলো বারবার স্মরণ করুন। যা সুরভি বড়ুয়ার একমাত্র সন্তান দুর্জয় বড়ুয়া, যিনি দূর প্রবাসে আমেরিকায় আছেন, মার অনিত্য সভা দেখছেন, তন্নি বড়ুয়া উনি ফ্রান্সে আছেন, ওনাদের নিরাপদ জীবন, অন্তরায়মুক্ত জীবন কামনা করে আপনারা যারা এসেছেন, আপনাদের মাঝে অনিত্য বীজ বপন করে অনিত্য প্রদীপ প্রজ্বলন করুন, সেই আশাবাদ ব্যক্ত করে প্রয়াত সুরভি দিদিকে আবারও পুণ্যরাশি দান করে গুণোত্তম ভিক্ষু সংঘের রাঙ্গাচরণে আমার সশস্ত্র বন্দনা জ্ঞাপন করে নাতিদীর্ঘ কিছু ধর্মকথা এখানেই পরিসমাপ্তি করছি। এখানে ভিক্ষু সংঘ দেশনা করার মতন থাকলেও অনিবার্য কারণবশত দিতে পারছি নাই বলে আন্তরিকভাবে দুঃখিত। এই কারণে মরদেহের অবস্থা আমাদের অনুকূলের বাইরে, সেই কারণে দিতে পারছি না। এখন সভাপতি মহোদয় শুধুমাত্র উৎসর্গ করে আমাদের সভা অতি তাড়াতাড়ি শাসন শ্রীবান্তে উনি ওই ছোট্ট করে পুণ্যদান দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করবেন। জীবিতাং ব্যাধি কালস দেহনিকে পনাম গতি পঞ্চতে জীবলো কাস্মিং অনামিত্যা নায়ারেতি। ঐতিহ্যবাহী নানুপুর ঐতিহ্যমণ্ডিত পরিবার, আমাদের বিষ্ণু উপাসক বাবু বিকাশ বড়ুয়ার সহধর্মিনী, আমার পরম কল্যাণ মিত্র জ্ঞাতি সুরভি বড়ুয়াকে মৃত্যুকে কেন্দ্র করে আজকে অনিত্য সভার পরম শ্রদ্ধেয় সভাপতি, ভৌত পবিত্র মহানুগুণোত্তম পূজ্য শতভিক্ষু সংঘ, অনিত্য দর্শনকারী, বিভিন্ন গ্রাম থেকে আগত ধর্মপ্রাণ প্রিয় জ্ঞাতি স্বজন, উপাসক উপাসিকাগণ, মহান সংঘের প্রতি বন্দনা জ্ঞাপন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রীচিত্তে পুণ্য নিবেদন করছি এবং প্রয়াত আমার পরম কল্যাণ মিত্র পরম হিতৈষী সুরভি বড়ুয়ার পালকের শান্তি কামনায় আমাদের বিনাজুরি গ্রামের পক্ষ হয়ে তথা বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদ এবং অন্যান্য অঙ্গন সংগঠনের পক্ষ হয়ে ওনার পালকের শান্তি কামনায় পুণ্য নিবেদন করছে। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আসলে সময় নাই, অনেক স্মৃতি আছে, আর সম্পর্কে আর বাণী হয় কিরকম বাণী, আর একদম ছোট বর্বনের মেয়ে ছোট বাণী ওর ছোট ভাইয়ের স্ত্রী, অর্থাৎ বিজনের স্ত্রী হয়ে আর বাণী। তো সেদিক দিয়ে
যে দিনতে তারা বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে এই দিনতে পরিবারের সাথে একটা আর যথেষ্ট কারণ সুসম্পর্ক অনেক কথা থাকিলেও কথা গণ্য ভারের কিল্লাই এই মামুনির অবস্থা তেমন ভালো নয় শারীরিক অবকাঠামো ছেলে কিভাবে কি কষ্ট করি আজ আমেরিকা প্রবাসী হইয়ে এবং মাইয়ারা কিভাবে বিবাহ বন্ধন আবদ্ধ করছে এবং কিভাবে ফ্রান্সত গিয়ে অনেক স্মৃতি তাছাড়া ফারা বুদ্ধ প্রিয় বান্তের সাথে আর অনেক স্মৃতি আছে অনেকবার ওর সাথে বিভিন্ন জায়গার মধ্যে ঘুরছি শিলিগুড়ি যাই জলপাইগুড়ি যাই না তো এবার বোধ কে হইয়ে অকালে প্রাণ হইয়ে আজ যে গাতাগো হই একটু মাত্র সংক্ষেপে হই না বর্ণনা দিম এই গাতার মধ্যে উগ্র হতা আছে দে আর এই 50 স্কন্ধ দেহ এই 50 স্কন্ধ দেহের মধ্যে কোন রোগ কিভাবে খারে আঘাত করে কোন সময় করে ইয়ান হনো নিশ্চিত নাই উপশিকারও হঠাৎ রোগ আক্রান্ত গিয়ে ইয়ে এই পরিবারত ইতাইও ন জানে তো বুদ্ধ হদ্দে ইন কেই ন জানে জানিলে জানতে লাগিলে অবশ্যই প্রজ্ঞার জ্ঞানম ফুরব প্রজ্ঞা শক্তিতে শক্তি আনম ফুরব বলিয়ানম ফুরব তো প্রজ্ঞার শক্তি হইতে হলে কি গম ফুরব শিল প্রতিফলন গরম ফুরব দানও গরম ফুরব প্রজ্ঞায় উন্মেষ গঠন ফুরব অর্থাৎ ভাবনা তো যারা ভাবনা গড়িনে জীবনের উদ্যোগকে ডাব দিয়ে তারা এই বিষয় সম্পর্কে অবগত আছেন তো এই কারণে একটা কর্মফল হিসেবে মানিল পড়ব কারণ আয়ু সংস্কার যতদিন আছে ততদিন ইতান্তন এই মৃত্যু রোগের মধ্যে অবস্থান করছি যে কোনো একটা খাদ্যের কারণে ইতাই আরামতন চলে গিয়ে গই কারণ কর্ম একটা জিনিস কিছু কর্ম বর্তমানের মধ্যে ফলে কিছু কর্ম ভবিষ্যতে ফলিব আর কিছু এমন কঠিন কর্ম আছে যে বুদ্ধি জ্ঞান লাভ করিও ফলন হয় যেন তথাগত বুদ্ধিসত্ত্ব অবস্থা তো আরম্ভ করে পরিনির্বাণ আগ পর্যন্ত বারুও কর্মবিভাগ ঘটে গিয়ে তার মধ্যে একখানি করে উদাহরণ দিয়ে যেহেতু সময় স্বল্পতা আছে বুদ্ধর দুয়ার সবচেয়ে বেশি রোগ আছে ফিরার রোগ মানে মেরুদণ্ড রোগ আর্গ মাথা হমারি আছিল ইয়ার আগত অন্য কিছু আছে সব বছর খাওয়াটা আবশ্যক যে অন্যান্য রোগের মধ্যে মানে চিন্তা মানবিকা ওরা কি নাম হদে অপবাদ দিয়ে আরোগ্য মাইফা অপবাদ দিয়ে তারপরে এই আর রাজা মানে দেবদত্ত কর্তৃক বিভিন্নভাবে অজদাশত্রু বিভিন্নভাবে ওরে কি করছে মানে বিভিন্নভাবে ওরে কষ্ট দিয়ে তো সামান্য এই দিয়ে কর্মবিভাগ কর্তুন ঘটিল কিবা বইল তথাগত বুদ্ধের এক একখান ইতিহাস আছে কি কি কারণে অতীত জন্মের কি কি কারণে বুদ্ধ জ্ঞান লাভ করার পরেও ইতাই বুক করতে বাধ্য হইয়ে তো ইতান হয়তো এই রোগ কান দিয়ে নই ইনার ইয়ান কর্মফল আর তো রোগ দিয়ে নাই আর একটা হনাকা সমস্যা ইহান আর কর্মফল তবে এই কর্ম ইয়ান যাতে মান লিপ্ত করে তাহলে ভেগ্যম সহ্য জ্ঞান ধৈর্য জ্ঞান আয়ত্ত করে তো যা হোক এই উপশিকার পরিবারের যার ওর মানে স্বামী বিকাশ বউ যে ইতানে ইন্ডিয়া লোজন হইতে আরম্ভ করি এই দুর্যোগ মধ্যে এই কিনা হয়তো বাংলাদেশের যে সময় গত বছর যে সময় ডামাডোলে পরিবর্তন হই এই সময়ও ইন্ডিয়ার মধ্যে অবস্থান করার এবং ওর দেবর ভারী ফুদ মনে হয় জ্যোতিরত্ন ভিক্ষুর শেষকৃত্য অনুষ্ঠান শেষ করিনে আসছিল দে তো যা হোক আরা ব্যাগগুণ পুণ্য দান দিম এই ধরনের আর রোগ দেন ইবের তো নয় শুধু 70 দেন নয় কারণ ওই যে হয়ে ক্যান্সার হলে কোনো আনসার নাই এই দুফি মোটামুটি মরে জম করবো এক কথায় তো বহু চেষ্টা করছে ফোয়াই চেষ্টা করছে বোন ফুতলে এবং মানে বাইরেরা বা নিজের স্বামী বাতসপুত্র বা বাড়ি ফুত যারা আছে প্রত্যেকেই মোটামুটি বেগুনে কিছু না কিছু ওরে সহায়তা দিল কিন্তু তারপরও মানে রক্ষা গণ্য করে
তো যা হোক আর আবারও পুণ্যদান করি এবং জোড়াপাড়ার পরিবারের পক্ষতন অথবা বনবিহারের পরিবারের পক্ষতন দুলারিবালা পরিবারের পক্ষতন এই উপশিকারা আবারও পুণ্যদান করে তারা ভাই বোন যারা আছে তারাও যেন এই পুণ্য লাভ করে যেন সুখে থাকে শান্তিতে থাকে বাকি জীবন যেন সুস্থ থাকে যেই জন্মগ্রহণ করুক না কেন জানি তাই যেন শান্তি অতিবাহিত করুক এই কামনা করি মহান সংঘের প্রতি বন্দনা নিবেদন আর সংক্ষিপ্ত পুণ্যদান ইনিতে শেষ করলাম জগতের সকল প্রাণী সুখী হোক। নমামি বুদ্ধাং গুণসাগরান্তাং নমামি ধম্মাং সুগতেন দেশিতাং নমামি সংঘং মুনিরাজ শাবকাং তমহং ভগবন্তাং সদ্ধম্মং সৎসঙ্গং শরণং গচ্ছামি। আজকে ঐতিহ্যবাহী নানপুর গ্রামেরই যে পুণ্যশীলা উপশিকা গতকাল প্রয়াত হয়েছেন তার অনিত্য সবাই অনত্তর পুণ্যক্ষেত্র মহাসংঘ সংঘের পাদকমলে শ্রদ্ধায় কার্বতায় অবনত মস্তকে বন্দনা জ্ঞাপন করি। পুণ্যশীলা উপশিকা সুরভি বড়ুয়ার পারলৌকিক সুখ শান্তি এবং নির্বাণ শান্তি কামনা করি। আপনাদের প্রত্যেককে পুণ্য দান করি আপনাদের ইহ জীবন সুখ স্বাচ্ছন্দ্যের মাধ্যমে অতিবাহিত হয়ে সদ্ধর্ম পথে চলে অজরম শ্রী শান্তি নির্বাণ কামনায় প্রত্যেকে আমার পুণ্য অনুমোদন করু। সুরভি বড়ুয়া তার মেয়েদেরকে সুন্দরভাবে পাত্রস্থ করেছেন, ছেলেকেও একটা ভালো জায়গার মধ্যে প্রতিষ্ঠিত করেছেন। তো তার সব মনোবাসনা পূর্ণ হয়েছে, পূর্ণ হয়ে সেই নিজেও এই ভব লোক থেকে এসে বিদায় নিয়েছেন। তো তার এই বিদায় শুধু এইবার নয়, একবার রাজা ব্রহ্মদত্ত মারা যাওয়ার পর তার রানী প্রতিদিন গিয়ে শ্মশানে কান্না করতেন। তখন একদিন ভগবান বুদ্ধ জিজ্ঞাসা করছেন, তুমি কোন ব্রহ্মদত্তের জন্য কাঁদছো? তোমার তো তুমি অনেক ব্রহ্মদত্ত রাজা এখানে রাজা হয়েছিল, মরেছে, এবং অনেক ব্রহ্মদত্তের তুমি রানী হয়েছ, তো তুমি কোন ব্রহ্মদত্তের জন্য কাঁদছো? তা এই কথার থেকে বোঝা যায়। তো এই সুরভি বড়ুয়াও শুধু এটা তার প্রথম জন্ম নয়, শেষ জন্ম নয়, সে অনন্তবার জন্ম নিয়েছে, মৃত্যুবরণ করেছেন, আরো অনন্তবার জন্ম নিতে হবে, মৃত্যুবরণ করবে। তাইলে এই জন্ম মৃত্যুর মধ্যে আমরা কম জন্মই মনুষ্য জন্ম পাই, কম জন্মই আমরা মনুষ্য জন্ম পাই। তো এর মধ্যে আমরা পাপের ফলে দুর্গতি ভোগ করি এবং পুণ্যের ফলে সুগতি ভোগ করি। তো এখন এই সুরভি বড়ুয়া বুদ্ধ শাসনে জন্ম নিয়ে অনেক পুণ্যকর্ম করেছেন, ধ্যান সাধনা করেছেন, শিলাদি পালন করেছেন। তো এই পুণ্য তাকে নির্বাণের দিকে নিয়ে যাবে। তো এই কথাটা ভগবান বুদ্ধ বারবার বলেছেন যে মানুষের জন্মের পর মৃত্যু, মৃত্যুর পর জন্ম। তো এইভাবে মানুষ যদি পুণ্যকর্ম করে, শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করে, পারমে পুণ্য করে, তারা অজরমর চির শান্তি নির্বাণ লাভ করতে সক্ষম হয়। আমরাও কামনা করি যাতে সুরভি বড়ুয়া তার এই পারমে পুণ্য করে সদ্ধর্ম পথে চলে, সদ্ধর্ম পরিবেশে জন্ম নিয়ে শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করে যাতে অজরমর চির শান্তি নির্বাণ লাভ করতে পারেন, সেই আমরা পুণ্যদান করি। আপনারাও পুণ্যদান করুন প্রত্যেকে। আর শোকর সন্তপ্ত পরিবারের প্রত্যেকে সুখকে শক্তিতে পরিণত করে প্রত্যেকে পুণ্য দান করুন। কান্না দিয়ে কারো উপকার হয় না, নিজেরও ক্ষতি হয়
এবং সে যদি শুনে তারও ক্ষতি হয়, সে তো শুনবে না, তো নিজেরই ক্ষতি হয়। তো সেই জন্য কান্না না করে মনকে শান্ত প্রসন্ন করে জীবনে যা কিছু পুণ্য অর্জন করেছেন প্রসন্ন চিত্তে যদি মায়ের উদ্দেশ্যে সেগুলি দান করা হয়, সেটাই কাজের কাজ হবে। সেই প্রার্থনা যদি করা হয়, মা এই পুণ্য লাভ করে উদ্যোগতে প্রাপ্ত হয়ে যাতে নির্বাণের হেতু হয়, সেভাবে যদি প্রসন্ন চিত্তে পুণ্য দান করা হয়, সেটাই কাজের কাজ হবে। তো ওনাকে এবং প্রত্যেকে পুণ্য দান করে প্রত্যেকের মন মৈত্রীর জলে শীতল হোক, প্রত্যেকে সুখী হন, প্রত্যেকের মঙ্গল হোক, জগতের সকল প্রাণী সুখী হোক। আর কিন্তু এখন উৎসর্গ 3 বার নাম তস্য বলো। Bante Sangho Sabba Dukkha Nissarana Nibbana Satchi Karnataya Imang Matakavatta Sivarang Saham Atta Parikkarang Danabuttuni Anuttarang Piyakitang Bhikkhu Sanghassa Danang Demam Ujema Dutiyampi Bante Sangho Sabba Dukkha Nissarana Nibbana Satchim Karnataya Imang Matakavattang Saha Atta Parikkarang Danabuttuni Bhikkhu Sanghassa Danang Demam Pujema Tatiyampi Bante Sangho Sabba Dukkha Nissarana Nibbana Satchim Karnataya Imang Matakavattang Saham Atta Parikkarang Nana Danabuttuni Anuttarang Piyakitang Bhikkhu Sanghassa Danang Dema Pujema। এবার জল ঢেলে পুণ্য দান করুন, প্রত্যেকে প্রসন্ন মনে জল ঢেলে পুণ্য দান করুন। Idang no nyatinang hoto sugitahonto yatayo idang no yatinang hoto sugitahonto yatayo idang no yatinang hoto sugitahonto yatayo unname udakang battang yataninnang Evameva ito dinang yatinang upakappatun yatavari bahapura paripuranti sagarang evameva ito dinang yatinang upakappatun ittavata sayammehi Sambatang punya sampadang sabbi dewa sabbi satta sabbi bhutang anumodanto sabba sampatti akasata sabummatam devanaga maiddika punyantam Anumodettoam sirang rakkanto buddha sasanang sirang rakkanto buddha desanang sirang rakkanto mang parang imena punyakamena mame bala satang samagamo hoto yavanibbanang pattiya idang me punyang asava kayavahang idang me punyang nibbanassa paccayo hoto sabbi satta sukitahunto Samba dukkhato pamuccanto bhavato tittato আজকে প্রত্যেকের মঙ্গল কামনা করে অনিত্য
Bueno, Kanju, me falta Kanju. ¿Sai? About we are going. এরকম ভালো না ভালো মানে হতে বিপদ আর সন্দেহ নম্বর बनते কি আর করে আর ধরে দেন সমস্যা নাই saya anu nara dulu lah, kita saya aja deh.
না